अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन अअरद अन ज़िक्री फ़इन्न लहू मईशतन दन्कम व नहशुरुहु यौमल क़ियामति अमा। क़ाल रब्बि लिमा हशरतनी अमा वक़द कुन्तु बसीरा व इला मदीयन आखर। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वलतंजुर नफ्सुम मा क़द्दमत लिग़दिन वत्तक़ुल्लाह इन्नल्लाहा ख़बीरुम बिमा तामलून व इला मदीयन आखर। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्लि शैइन क़दीर अल्लज़ी ख़लक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर इला आखिरिल आया। खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहिस्सलातु वत्तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, উফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বয়ান শুরুর আগে আমাদের দেশ, এই ভারতবর্ষের মানুষদের জন্য আজকের দিনটা বড় দুঃখের। বেলা 12টা 40 মিনিটে যিনি সেনাদের ডিজি, ডিএসজি, সেনাপ্রধান বিপিন রাওয়াত এবং তার স্ত্রী এবং 13 জন সেনা হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে আগুন ধরে মারা গেছে। আমরা সকলে আশীর্বাদ দেব, প্রার্থনা করব, তিনাদের সকলের আত্মার শান্তির কামনা করছি। সকলে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের সেনাপ্রধান বিপিন রাওয়াত, সকালে খবর পেয়ে যাবেন, পেপার পেয়ে যাবেন। আমরা অ্যাকচুয়ালি দেশের গাদ্দার নয়, কিছু মানুষ আমাদিকে দেশের গাদ্দার বলে আখ্যা দেয় এবং দিচ্ছে। তবে একটা কথা বলি, মুসলমান তোমরা যদি প্রকৃত মুসলমান হও, বিশ্বের কোন শক্তি কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা রাখে না। জোরে বলুন ইনশাআল্লাহ। বড় বড় বেঈমান কাফের আমরা দেখতে পাচ্ছি, পেপার খবর পড়ছি, অনেকজন। কালকে আমাকে একজন, কাল জলসা ছিল না, ক্যান্সেল হয়েছিল, বাড়িতেই ছিলাম তো না, একটা খবর পেলাম, একটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো, একটা লিঙ্কটা একটু খুলে দেখবেন হুজুর কি বলেছে। এটা কে? একজন সিয়াদের ঘরের ছেলে ওয়াসিম রিজভী, সে मीडिया सामने ऐसे बोलचे मुझे इस्लाम से निकाल दिया गया और मैंने सनातन धर्म को कबूल किया। এই ভাষাটা বলেছে।
ওয়াসিম রিজভী জন্ম হয়েছে সিয়াদের বাড়িতে, মুসলিম বাড়িতে। से बोले हमारे घर से मुसलमानों ने निकाल दिया, लेकिन वासिम रिजवी को यह पता नहीं तुम तो मुसलमान था ही नहीं, तुमको निकालेगा कौन। বুঝতে পেরেছেন না পারেননি? তুমি তো মুসলমান ছিলেই না, তোমাকে বার করলো কে? তোমাকে তো আমরা মুসলমান বলে আখ্যা কোনোদিন দিইনি। যদি এটা জানতে চান, সে বলছে আমি সনাতন ধর্ম কবুল করেছি। কেউ? সে একটা বড় বড় একটা উগ্রমূলক এবং খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। কার জন্য? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ নবী, সে বলেছে अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ये तो दूसरे को मर्डर करना सिखाया। जोरे बोलो नाउज़ुबिल्लाह। इसने तो पूरे देश में, दुनिया में दंगा फैलाया। আমার নবীজির বায়োডাটার পড়েনি, ইতিহাস পড়েনি। ইসলামের ইতিহাস না পড়ার কারণে, নবীজির বায়োডাটা না পড়ার কারণে, আর নিজেকে তার বাবা মা সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আজকে এই হাল। सनातन धर्म तुमने कबूल किया, ये बहुत अच्छी बात है, लेकिन मैं पूछना चाहता हूं, क्या कल से तुमको पूजा पाठ करने देंगे? क्या तुमको किसी मंदिर का पुरोहित बनाया जाएगा? क्या तुमको किसी मंदिर में, अगर हमने चैलेंज कर दिया वासिम रिजवी, अगर तुम अपने मां का औलाद हो या अपना बाप का औलाद हो, एक मर्तबा पूरी का जगन्नाथ मंदिर में घुस के दिखाओ। क्योंकि हिंदू का रूल्स है, हिंदुस्तान में हिंदुआ का रूल्स बना हुआ है, अगर जन्म से कोई हिंदू नहीं है तो उसको पूरी का जगन्नाथ मंदिर में उसको प्रवेश किया नहीं जा सकता, उसके लिए माना है। लेकिन अल्लाह की कसम, अगर किसी हिंदू भाई ने आज भी कह लिया ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अगर उसके पास अगर हैसियत है, उसका वाकात है, नमाज पढ़ा सकते हैं, तो हम उसके पीछे नमाज भी पढ़ सकते हैं। जरूर सुभान अल्लाह। लेकिन दुनिया के इसी एक धर्म है मुसलमान और इस्लाम, किसी ने अगर कबूल किया तो हम दिल में जगह देते हैं, बाजू में जगह देते हैं। अगर इमामत का अगर उसका हैसियत है तो उसको इमामत करने देते हैं, उसके बहन से हम शादी करते हैं, उसका अगर वाकात है तो हमारे बहन से शादी कर सकता है। लेकिन कसम खा के कह सकता हूं, अगर किसी दलित ने किसी ऊंची जात से अगर शादी कर ली तो उसको मर्डर कर दिया जाता है हमारे देश में। আপনারা মনে করছেন হিন্দিতে বলছি, এই জন্য বলছি এই কথাটা যেন সেই হারামখোরের কানে পৌঁছায়। পৌঁছাবে না? পৌঁছাবে না? কিসের মাধ্যমে? ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। কষ্ট হয় আমাদের দেশের प्राइम मिनिस्टर मोदी जी, हम तो आपको प्राइम मिनिस्टर मानते हैं, आप हमारा देश का राजा है और हम आपका पोजा है। आप कुछ भी कर लीजिए, कुछ भी कानून कर लीजिए, लेकिन दया करके एक मर्तबा वासिम रिजवी को अरेस्ट कर लीजिए। मकबूल फिदा हुसैन ने सिर्फ नंगा तस्वीर छपवा दिया, किसका? देव देवियों का, उसको हिंदुस्तान छोड़ना पड़ा। यह हिंदुस्तान हमारा भी है, जितना तुम्हारा बाप का है उतना हमारा बाप का भी है। जितना तुम हिस्सेदार हो उससे ज्यादा हम हिस्सेदार हैं, क्योंकि पूरे हिंदुस्तान में अगर देखा जाए तो इतिहास का पन्नी पलट लो और देखो मोदी जी कि हमारे हिंदुस्तान के कितने उलमाओं ने अपना गर्दन दे दिया इस देश के लिए। और अल्लाह की कसम, अभी भी अगर पाकिस्तान से हमें आजमाना चाहते हो मोदी जी, अमित शाह जी, राजनाथ सिंह जी, आप तो स्वराष्ट्र दफ्तर में है,
अगर हमें मुसलमानों को आजमाना चाहते हो, अगर उलमाओं को आजमाना चाहते हो, तो इंशाअल्लाह अगर पाकिस्तान से लड़ाई हुई तो बॉर्डर पे खड़ा कर दीजिए, हम पाकिस्तान के ऊपर इंशाअल्लाह हमारे देश के मोहब्बत से गोली चलाएंगे इंशाअल्लाह, क्योंकि हम देश से मोहब्बत करते हैं, गद्दारी नहीं। अगर मुसलमान गद्दार होता तो हिंदुस्तान में खून का नदी बह जाता। हमारे भाई, আমার ভাইয়েরা, যদি মুসলমান দেশের গাদ্দার হতো, এই হিন্দুস্তানের মাটিতে প্রত্যেক দিন রক্তর গঙ্গা বয়ে যেত। দেখেছেন আপনারা? আগামী 24 ঘন্টার আগেকার খবর, বেরহম ভাবে একটা মুসলমান যুবককে বড় হাম্বরে করে পাগুলো কুচি দেওয়া হয়েছে, হাতুড়ি করে মেরে। এটা হচ্ছে আমাদের হিন্দুস্তান। কোনো আইন নাই, কোনো কানুন নেই, কিন্তু আমরা 15 আগস্টে ঝান্ডাটা তুলি। আমি এখনো বয়ান শুরু করিনি, আমি আপনাদেরকে বুঝাচ্ছি মুসলমান কেমন হওয়া দরকার। মুসলমানের এই পরিস্থিতি কি করে এলো হিন্দুস্তানের মাটিতে? এই জন্যই এসছে সিয়া চেয়ারম্যান করেছে সিয়া বোর্ডের, কাকে? ওয়াসিম রিজভির মতো একটা হারামের আওলাদকে, যার কারণে মুসলমান জাতি খাতরায়। আমি বললে, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কোন রাজনীতির বেটা নেতা যদি ইসলামকে নিয়ে খেলা করে, সে বেটাকে ছেড়ে কথা বলবো না। তুমি রাজনীতির কথা বলো, তোমার দেশের কথা বলো, তোমার রাজ্য কিভাবে বাঁচবে সে কথা তুমি ভাবো, তোমার ভোট ব্যাংক কিভাবে বাঁচবে সে কথা বলো, কিন্তু কোরআন আর ইসলামকে নিয়ে ছেলে কলা করলে যে বেটাই হোক ছেড়ে কথা বলবো না। আমার কলারটা ধরবেন, আমাকে গালি দেবেন, পেছনে দুটো মা বোন তুলে গালি দেবেন, আল্লাহর কসম আমি কিয়ামতের দিনে ছেড়ে কথা বলবো না। আল্লাহ তোমাকেও দাঁড় করাবে, আমাকেও দাঁড় করাবে। এক সপ্তাহ আগেকার খবর দেখুন, 2 সপ্তাহ আগেকার খবর দেখুন, আমরা যাদিকে ভোট দিয়ে বসিয়েছি সেরকম মানুষ, ফিরহাদ হাকিমের মতো মানুষ, বৌদ্ধদের সবাই গিয়ে বলছে মুসলমান অশান্তির ধর্ম, ইসলাম অশান্তির ধর্ম, হিন্দু অশান্তির ধর্ম, একমাত্র বৌদ্ধ ধর্মেই শান্তি আছে, ওই ধর্মের প্রচার করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কেমন নেতা সিলেক্ট করেছেন? কিছু বলবেন? কি আছে কিছু? আমার ভাইয়েরা একটু আগে চলুন, আমি আপনাদেরকে কোরআন শোনাই। আমার আল্লাহ কোরআনে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্বনবী, আপনি বলুন, তোমরা যখন নেতা সিলেক্ট করবে আল্লাহ এবং রসুলের পরে, আগে খোঁজ নিবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, তার মধ্যে হারাম হালালের বিচার আছে কিনা, তারপরে তোমরা তাকে নেতা সিলেক্ট করবে। আজকে ইমামকে আমরা নেতা ভাবি না, একটা মাতা। হায়াতের ছেলে সাবদার আলী, তোমার বাপ বিশাল অসুস্থ, হসপিটালে যেতে হবে, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি তুমি বাড়িতে হাজির হও। আমার ভাইরা, আমি একজন এমন নেতা সিলেক্ট করেছি যে মদ খায়, যে ইসলামের বুঝে না। আজকে আপনাদের মসজিদের মোতাল্লি কাকে করবেন? মাতালকে না গাঁজাখোরকে করবেন? করা যাবে না, বলে মাতালকে করা যাবে না। আজকে কষ্ট শুনে নেন, ইসলাম কেন বরবাদির পথে। সুদ খায়, টাকা আছে, পয়সা আছে, গায়ের জোর আছে, বলে ওকে মাদ্রাসার সেক্রেটারি করে দে, বলে ওকে মসজিদের মোতাল্লি করে দে, টাকা আছে, সুদ খায়, গায়ের জোর আছে। ওই জন্য ইসলাম ধ্বংস। নেতা সিলেক্ট করতে পারেননি, আপনি মৌলবীকে নেতা ভাবেননি, বাপের গোলাম ভেবেছেন, ওই জন্য কম ধ্বংসের পথে, ওই জন্য ইসলাম ধ্বংসের পথে। আপনি ইমানদার চিনতে পারেননি, আপনি আল্লাহর ওলি চিনতে পারেননি, হারাম হালাল কে বুঝে সেটা চিনতে পারলেন না। আজকে কষ্ট হয় দিদি, মুর্শিদাবাদের মুসলমানরা 75% আপনাকে ভোট দিয়েছে এই কোরআনের বিরুদ্ধে কথা শোনার জন্য। আমি অনুরোধ করব আমার দিদিকে, দিদি আপনি তো আজকে মুর্শিদাবাদে আছেন, দিদি এসছেন মুর্শিদাবাদ সবরে, এই ফিরহাদ হাকিমের মতো নেতার মুখে ট্যাব লাগান,
আর যদি মনে করেন মানুষ আমাদেরকে ভোট দিয়ে গদিতে বসিয়েছে, আমরা ভগবান হয়ে গেছি, মনে রাখবেন 34 বছরের রাজত্বকে আমার আল্লাহ 34 দিনে শেষ করেছে। তোমার রাজত্বকে আমার আল্লাহ 34 সেকেন্ডে শেষ করে দিতে পারে, পারে না? পারে না। আল্লাহ যদি ফেরাউনের মতো নেমক হারামকে ধ্বংস করতে পারেন, আমার ভাইয়ের একটা কথা মাথায় রাখবেন, যার গায়ে জোর আছে, টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, পদ আছে, যারা নিজেদিকে পাওয়ারফুল ভাবছেন, আল্লাহর কসম আমার আল্লাহ যদি চাই একটা মিনিটে তোমার পাওয়ার শেষ করে দিবে। বিপিন রাওয়াত যার চারিদিকে বডিগার্ড AK-47 নিয়ে, আজকে আর তিনি নেই, দুনিয়া ছাড়া। ঠিক বলছি না? মৃত্যুর কাছে হার, সেই শক্তির কাছে হার। বুলেট প্রুফ জ্যাকেট, AK-47 নিয়ে 14 জন বডিগার্ড, তিনার স্ত্রী, প্লেনের হেলিকপ্টারের পাইলট, সব শেষ হয়ে গেল। 13 জন মারা গেছে, একজন হাফ হাফ করছে, মারা যেতে পারে, একজন হাফ হাফ করছে হসপিটালে। সব এখনো প্লেনটা জ্বলছে, লাইভ দেখলাম আমি এখনই মোবাইলে, প্লেনটা এখনো জ্বলছে, হেলিকপ্টারটা ভেঙে পড়েছে, মারা গেছে। ওই জন্য ফেরাউনের মতো বেঈমানকে আমার আল্লাহ সিজদায় ফেলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন যখন নিজেকে আল্লাহ দাবি করে বসলো, আমি হচ্ছে আল্লাহ, আমার কাছে যা চাইবার সব চাইবে, আমি তোদের রব, তার প্রজাতিকে ডেকে বলবো। ফেরাউনের সৈন্য সামন্ত, অস্ত্র ভান্ডার আর তার শক্তি প্রদর্শন দেখে তারা ভয়ে কুপোকাত, আর মানুষ বলে ফেললো ঠিক আছে তুমি আমাদের আল্লাহ। মুসা নবী আল্লাহকে বললে, আল্লাহ এই তো খুব বাড়াবাড়ি করছে। বলছে তাই? বললে আল্লাহ একটু দেখাও। বলে দেখবি মজা দেখাবো। বললে একটু দেখাও। আল্লাহ মিশরেতে অনাবৃষ্টি দিয়ে দিলেন, জমিন ফেটে গেল, নীল নদী শুকিয়ে গেছে, বৃষ্টি নাই, চাষাবাদ বন্ধ, মানুষ অনাহারে মারা যাবে। সমস্ত প্রজারা হাজির ফেরাউনের রাজ দরবারে, এসে বলছে ওরে ফেরাউন, তুমি হচ্ছে আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে আমরা অনাহারে মারা যাব। ফেরাউন মনে মনে চিন্তা করলে আমি তো শালা ডুপ্লিকেট, আসল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট মাল কিছুই নাই ভাড়েতে, গায়ের জোরে চালাচ্ছে শক্তি প্রদর্শন দেখিয়ে। আল্লাহ বললে কিরকম ফেরে ফেলাইছি দেখ। ফেরাউন তাদেরকে বললে শোনো, তোমরা বাড়ি ফিরে যাও আর বৃষ্টির জন্য অপেক্ষা করো। তারা বাড়ি ফিরে গেছে। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে একদম পাহাড়ের গায়ে গিয়ে সৈন্যদিকে বললে তোমরা গার্ড দাও। ফেরাউন গুহার ভেতরে ঢুকে সিজদায় পড়ে বলছে আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরাউনের মতো মরদকেও সিজদায় ফেলিয়ে দিয়েছে। সিজদায় পড়ুন আর কাঁদুন, আল্লাহ কত বড় মহান। ফেরাউন বলছে ও আল্লাহ আমি নেমক হারাম, আজ থেকে আর কোনোদিন আমি এইরকম নিজেকে দাবি করব না। বৃষ্টি বর্ষণ করো, নীল নদীটা ভরিয়ে দাও, তা না হলে মানুষ অনাহারে মারা যাবে। মানুষের একটা গুণাবলী শুনেলেন, কোরআনে আছে, মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আল্লাহকে ডাকে, ডাকে না? ডাকে না? দেখবেন কারো শরীর খারাপ হলে, মৌলী সাহেবরা দেখা করতে গেছে, আমরা দেখা করতে গেলে মুসল্লিরা দেখা কি বলে? বলে ভাই নিয়ত করো নামাজ পড়বে। বলে খালি একবার ভালো হয়ে যায় না, নামাজ ছাড়বো না, দোয়া করবে আমার লেগে। মুসল্লিরা এসে মসজিদে দোয়া করে দিলে শরীর ভালো হয়ে গেল। 1 মাস হয়ে গেল সুস্থ, একটু মাগুর মাছের ঝোল খেয়ে, যে দেশি মুরগি খেয়ে একদম ফিট, নামাজে কিন্তু যাই না। দেখা হয়েছে ইমাম সাহেব, তুমি যে বললে আর নামাজ ছাড়বো না, কি হলো বলো? যে একদম সামনের জুম্মা থেকে ধরবো আর ছাড়বো না, কিন্তু বছর পেরিয়ে যাচ্ছে তার সামনে জুম্মার হচ্ছে না। এরকম লোক আছে না? নাই? গাদা আছে। আল্লাহ মসুল ধরার বৃষ্টি দিলেন, চাষাবাদ শুরু হয়েছে, নীল নদীটা ভরে গেছে। ফেরাউনের প্রজারা উচ্ছ্বাসে ভরে গেল, চাষাবাদ শুরু। ফেরাউন তাদিকে ডাক দিলে হে আমার প্রজারা, তোমরা আমার রাজ দরবারে হাজির হও। সবাই হাজির হয়েছে ফেরাউনের শুকর আদায় করার জন্য। ফেরাউন সিংহাসনে বসে বলছে দেখলি বে আমি কেমন আল্লাহ পানি দিয়ে দিলাম। কি বুঝলেন এখান থেকে? মুসা নবীকে আল্লাহ বললে কত বড় নেমক হারাম বোঝ।
গুহার ভেতরে বললে আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, যেমনি আমি উদ্ধার করলাম বলছে দেখলি আমি কিরকম আল্লাহ পানি দিয়ে দিলাম, এরপর মানিস তো তোরা, তারা দেখলে সারা দারুণ তো বৃষ্টি দিয়ে দিলে। এ হচ্ছে নেমখানা। আল্লাহ চান্স দিয়েছিল ফেরাউনকে, চান্স কিন্তু লেয়নি। ওয়াসিম রিজভী তুমি তো দূরের কথা, আল্লাহর কসম গোটা পৃথিবীর শক্তি যদি এক কাছে হয়, কোরআনে আমার আল্লাহ নিজে বলেছেন ফালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মৌলবি মোল্লা মুহাদ্দিস মুকাররির মুফাসসির পীর ফকির আমার একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো দূরের কথা, শুধু এটা নয়, আমরা একটা কোরআন শরীফ কিনে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিই। মেয়েরা দেখবেন আমার মায়েরা বহু যত্ন করে রাখে না, জুসনান দিয়ে বেঁধে আলমারির মাথায় রাখে। তবে মেয়েদের একটা গুণ ভালো, রোজার মাস ছাড়া কোরআন বার করে না, তাই না? পুরো বছর টিভি সিরিয়াল চলে, খালি রোজার মাসে পুরো বছর নাই, খালি রোজার মাসে। কি বুঝলেন? এত পড়া পড়ে, এত সুন্দর পড়ে, এরা মনে করে আমি কোরআনটাকে, আবার পাড়ার মেয়েকে গর্ব করে বলল আমি না কোরআনটাকে এত সুন্দর করে হেফাজত করে রেখেছি, দাদা আলমারি মাথায় রেখেছি। কোরআনের হেফাজত ওইভাবে হয়? আল্লাহর কসম, এই কোরআনকে সকলে বলুন কে অবতীর্ণ করেছেন? জোরে বলুন না, আরো জোরে বলুন। একমাত্র আল্লাহ অবতীর্ণ করেছেন। আমার আল্লাহ এই কোরআনে নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি মানুষকে দিইনি। কেমন করে? আমাদের দেশের ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে, গোমতী নদীর তীরে গুজরাটের লাখ লাখ কোরআনকে জ্বালানো হয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভি বললেন এই ইংরেজের বাচ্চারা শোনো, একটা নয়, 1 লাখ নয়, 100 কোটি ভারতে যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কিন্তু মনে রাখবে এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেনি, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। একটা 10 বছরের শিশু তার সিনেতে 30 পারা কোরআনকে আমার আল্লাহ গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সিনেকে জ্বালাবে তোমরা? একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে এরকম 100 কোটি কোরআন আমার পৃথিবীতে আবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী কোরআন, আমি চ্যালেঞ্জ দিলাম, যারা শিক্ষিত আছেন, যারা জ্ঞানী আছেন, যারা সকালবেলায় উঠে আমার নবীজি আর মৌলবীদের শুকর আদায় করা বাদ দিয়ে এরা মৌলবীদিকে গাল দেয়, কিন্তু এপিজে আবুল কালামের মতো বেঈমান যে কোনোদিন কোরআন পড়েনি, যে কোনোদিন আল্লাহর নাম নেয়নি, তার এরা নাম করে। আমি দেখেছি, আমাকে দেখিয়েছে, খালি বক্তব্য দেওয়ার কারণে, এপিজে আবুল কালামের কথা বলার কারণে এরা মা বোন তুলে গালি দিয়েছে ইয়াসিন। আমি দুঃখ পাইনি, আমি খালি দোয়া করছি আল্লাহ হিদায়েত দাও। কিয়ামতের দিনে দেখতে পাবে এপিজে আবুল কালাম কোথায় আর ইয়াসিন কোথায়, কিয়ামতের দিনে বুঝতে পারবে। তুমি যাকে নিজের স্কলার ভাবছো, সকালবেলায় উঠে কবার কালমাটা পড়েছো, কবার নবীজির নাম নিয়েছো, শুনে রেখে দেন আমার ভাইয়েরা, আপনি আল্লাহর নাম কবার নিলেন? স্কলার কোরআন শুনেলেন কিরকম কিতাব? পৃথিবীর যতগুলো সাহিত্যিক আছে, যতগুলো কবি আছে, যতগুলো মৌলবি আছে, পৃথিবীর যারাই বই লিখেছে, যারা কবিতা লিখেছে, যারা গদ্য লিখেছে, একটা কবির কবিতা বার করুন, একটা মৌলবীর লেখা বই বার করুন, একটা কোনো লেখকের বই বার করুন পৃথিবীর, আপনি দেখিয়ে দেন খালি যে তার লেখার মধ্যে অলংকার বাজায় আছে, তার কবিতার মধ্যে অলংকার আছে। অলংকার মানে জানেন? একটা ছড়া যদি লেখে তার শেষের অক্ষরগুলো সব এক হতে হবে শেষ পর্যন্ত। যেমন আমরা সকলে পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, কি এলো লাস্টের অক্ষরটা? র। র এলো না? এলো না, র। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, ওটাও র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই, ভাই হস্যই চলে এলো, একটা পাল্টি গেল। পাল্টালো না? পাল্টালো না? জোরে একবার সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন
অলংকার বাজাই রেখে পৃথিবীর কারুর কোনো কবিতা কোনো কিতাবে অলংকার বাজাই নাই। কোরআন খুলবেন বাড়িতে গিয়ে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছে অলংকার বাজাই রাখতে কেউ পারেনি, একমাত্র আমার আল্লাহ তার কিতাবে রেখেছে। ওয়াসিম রিজবি, তোমার মতো হারাম করকে চ্যালেঞ্জ দিলাম, একটা ছড়া লেখো অলংকার বাজাই রেখে। আমার আল্লাহ গোটা সূরাটাই অলংকার বাজাই রেখেছেন, গোটা চ্যাপ্টারটাই অলংকার বাজাই রেখেছেন, গোটা বাণীটাই সেখানে যে কথাগুলো আলোচনা করেছেন পুরো কথাতেই আল্লাহ অলংকার বাজাই রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমার ওজন কেমন? আপনি যদি এই কোরআন শরীফটা দাড়ি পাল্লাই চাপান, ওজন কত হবে? 2 কেজি, 1.5 কেজি? আল্লাহর কসম, এটা কোরআনের ওজন নয়, এটা এই কাগজটা যেটার মধ্যে লেখা হয়েছে এই কাগজটার ওজন। ঠিক বলছি না ভুল বলছি? কোরআনের ওজন নয়। যদি তোমরা কোরআনের ওজন জানতে চাও, আমার কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন নিজে বলবে আমার ওজন কেমন। কোরআন নকল করছে, হে আমার বিশ্ব নবী বলো, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওজন এমন, এর ভারিত্ব এতটা, কোরআনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি যদি পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম। আমি উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, এই কোরআনের মাধ্যম দিয়ে, এই কোরআন দিয়ে আমার আল্লাহ পৃথিবীর বুকে সভ্যতা পাঠালেন, অসভ্যতাকে ঢেকে দিলেন। গোটা পৃথিবীর মানুষের ভবিষ্যৎবাণী এই কোরআনের মধ্যে তুমি কেমন ভাবে তোমার সাংসারিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ব্যবসায়িক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার দুনিয়াবী জীবন কিভাবে গঠন করবে আমার আল্লাহ পুরো বর্ণনা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টানবো তাহলে আমাকে পেছন দিয়ে যেতে হবে, তাই না? আমার ভাইয়েরা নিজের সামনে জায়গাগুলো একটু ফাঁকা পূরণ করে নেন। একবার আমি তাকবীর দেব, সবাই নিজের সামনে জায়গাগুলো পূরণ করুন। নারায়ে তাকবীর। আপনারা কি জিহাদ করবেন? জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু এগিয়ে এগিয়ে বসে যান। পেছনের ভাইয়েরা যারা জায়গা পাচ্ছেন না একটু দেখে শুনে ঢুকে পড়ুন। আমার ভাইয়েরা সবাই আজ থেকে নিয়ত করুন, আমরা সবাই আল্লাহর হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর হব এবং আল্লাহর সঙ্গে জুড়ে যাব। আল্লাহর কসম, পৃথিবীর যে রকমই ধোঁকা দেখ, আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবকরা, আমার মায়েরা, বোনেরা, কারো ধোঁকায়, কারো প্রবঞ্চনায় পড়বেন না। গোটা পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন ধোঁকা আর প্রবঞ্চনা। একমাত্র যদি কোরআন খুলেন, কোরআনই একমাত্র বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি একমাত্র তোমাদিকে সোজা পথটা দেখাতে পারি। সিরাতাল মুস্তাকিমের পথ কোথায় পাবেন? কোরআনে। আর যে পথটা আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে, বাকি পৃথিবীর একটা পথও আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার ভাইয়েরা সবাই নিয়ত করুন, আজ থেকে নবীজির জীবন আদর্শের উপর আমরা আদর্শবান হব। জোরে বলুন ইনশাআল্লাহুল আযীম। নবীজি যেভাবে চলেছেন, আমার নবীজির আদর্শ যেভাবে, আমি ওইভাবে চলাফেরা করব। আমার পরিবার, আমার গোটা বংশ, আমার গ্রাম, তাদেরকে এইভাবে পরিচালনা করব যেন আমার পরিবার যেন ভালো হয়। শুধু এটা নয়, কোরআনে আছে, আমরা মনে করি আমি ভালো হলেই হলো, আমার পরিবারকে ভালো হতে হবে না, আমার প্রতিবেশীকে ভালো হতে হবে না। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। আমাদের একটা দোষ আছে, আমরা নিজের ভাইকে দাওয়াত দেই না নামাজের জন্যে, কিন্তু বেলডাঙ্গা বাজারের লোককে বলি নামাজ পড়ি না রে। বুঝতে পেরেছেন না পারেন আমার কথাটা? তাকে বলার আগে তুমি ভাইকে দাওয়াত দাও, তোমার প্রতিবেশীকে দাওয়াত দাও। আমার ভাইয়েরা, আপনি মুসলমান তখন, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। যাই গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। গরুর মাংস নয়, মুসলমান ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে
আমার আল্লাহ রব্বুল ইজ্জত যে শর্তগুলো রেখেছে সেগুলো মানতে হবে, সবাই মানবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ঘরের ছেলে হলে আমার দ্বারা পাপ হবে না, আমি যে পাপগুলো করছি ওই পাপগুলো থেকে সরে যেতে হবে, আমি যে গুনাহ করছি সরে যেতে হবে। আজকে হাত তুলে বলুন তো আপনাদের মধ্যে কে কে আছেন জানেন না গাঁজা খাওয়া পাপ? কেউ জানেন? সকলে জানেন না? জানেন না? জানেন না? একজন বলুন যে আমি জানি না পাপ হয়। সবাই জানে। মদ খাওয়া পাপ না পাপ নয়? মদ স্পর্শ করা হারাম, এটা কে জানেন না? সবাই জানে। তারপরও খায়, খায় না? খায় না। গাঁজা তারপরও খায়, আপনি তাকে কি বলবেন? পাপী বলবেন? সে হতো জ্ঞান পাপী। আল্লাহর কাছে ক্ষমা তার জন্য চাওয়া যায় যে ভুলবশত করে ফেলেছে, ভুল করেছে, আল্লাহ আমি ভুল করেছি, আর জীবনে কোনোদিন এই পাপ করব না। কিন্তু লোকটা জানলো যে এটা পাপ, তারপরে বলে আর একটু একটু চালিয়ে এলে ও পরে মৌলবীরা মিলাদ পড়ে দিবে তো পেরিয়ে যাবে, তাই না? আমাদের দেশে মিলাদের খুব প্রচলন আছে। মিলাদ পড়িয়ে দে, জান্নাত রেডি, কোনো ব্যাপার নাই। 3 বোতল মদ খেয়েছে বলে মিলাদ পড়া, জান্নাতে যাবে। আর এই বিপদগুলো কেন জানেন? এই বিপদটা এই জন্যই, আমাদের দেশের লোকরা বেশিরভাগ কাদের হাদিস মেনে চলে? মেয়েদের হাদিস মেনে। মৌলবীর হাদিস মানে না, এরা কোরআন হাদিস মানে না, কিন্তু মেয়েদের হাদিস বেশি চলে আমাদের দেশে। মেয়েরা যা বলে সেটা করে এরা। আমাদিকে দুটো কাজে মৌলবী দিকে রেখেছেন আপনারা, কটা বললাম? এই কথা বলুন, কটা? দুটো, একটা হলে আর একটা মোলে। বুঝতে পেরেছেন? হয়েছে বলে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে বলে জানাজার পড়তে হবে, বলে বাকি আমরা বুঝে নেব, তাই না? 4 দিনে একটা মিলাদ দেবো, 40 দিনে একটা মিলাদ দেবো, খুব মজা করে খানা খাবো, বলে বাকি মৌলবী কিছুই জানে না, বাকি সব আমরা করব। বড় কষ্ট হয়, দুঃখ হয় আমাদের সমাজের প্রতি। এরা মেয়েদের হাদিস মেনে চলে, মেয়েদের কথা মেনে চলে, কিন্তু হাদিস কোরআন মেনে চলে না, তাই না? ওই জন্য আমি একটা জলসাই বলেছি, আমাদের দেশে এখন দেখবেন সব জায়গায় ডুপ্লিসিটি শুরু হয়ে গেছে। হয়েছে না হয়নি? আপনারা বলছেন বক্তা তো ডুপ্লিসিটি আছে, আছে না? নাই? সব জায়গায় 2 নম্বরই। আল্লাহ, মোদি আসার পর থেকে 2 নম্বরিতে ভরে গেল দেশটা। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন আপনারা, মানছেন না? নামাজে ডুপ্লিসিটি, ঈদেতে ডুপ্লিসিটি, আপনার বিয়েতে ডুপ্লিসিটি, হজেতে ডুপ্লিসিটি, এখন আবার সেলফি হাজি বেরিয়েছে, জানেন? সেলফি মক্কা মদিনায় গিয়ে খালি ফটো তুলছে, দিয়ে বেটাকে পাঠাচ্ছে, বিটিকে পাঠাচ্ছে, কাবার সামনে ফটো তুললাম। ঝাঁটা জুতো মারার লোক না এদিকে। তুমি সেলফি হাজি, তুমি ইবাদতের হাজি ন। যদি প্রকৃত আল্লাহর মহব্বতে হতো, কারি তৈয়ব সাহেব একটা শের লিখেছেন, কাবে পে পড়ি জব পহলি নজর দুনিয়া क्या चीज है भूल गए। কাবাতে নজর পড়া মাত্র দুনিয়া কি জিনিস ভুলে যেতে হবে। ইন নামা মাত্র প্রথমে একটা ছবি তুললাম, এটা ঢুকবো, এই না আবার ভিডিও কল করছে। কাবা ঘরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, হাদিসে আছে 1 লক্ষ রাকাত নামাজের নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চাইবেন না যে ঢুকা মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ি, তওয়াব যত পারবো তত করব, নবীজির কবর জিয়ারত করব? মনের বাসনা হয় না? কিন্তু না, সেলফি হাজি। যেমন আমাদের দেখবেন করোনার সময় নামাজি বেড়েছিল না কমেছিল? বাবা সালা, মসজিদে তালা বন্ধ, ছাদে নামাজ, বাগানে নামাজ, গলিতে নামাজ, জায়গা হয় না, তাই না? এত লোক হচ্ছে। কিছু ছেলে দেখছে, আমার পাড়ায় একটা জামাত হচ্ছিল, আমাকে এসে বললে হুজুর একবার তারাবিটা পড়াবেন, আমরা পাড়ায় জামাত করছি। আমি বললাম ঠিক আছে, যাবো। তো আমি ইফতারি করে চলে গেলাম, দিয়ে তারাবি পড়াতে গেলাম। ফার্স্ট কাতারে যারা বসেছে তারা কোনোদিন নামাজ পড়ে না। আমি বললাম আল্লাহ ভালো হলো, তুমি কবুল করেছো এদিকে। তো যে কটা ছিল তারা কোনোদিন এমনি পড়ে না, মোটামুটি 2-1 জন পড়ে। তো দেখলাম আল্লাহ ভালোই হলো, এই ছেলেগুলো সে তারাবির পরে দোয়া তাদের কি। আমি বললাম আল্লাহ বুজুর্গ হয়ে গেছে আল্লাহ। এখন কিন্তু সে মাল কটাকে খুঁজে পাচ্ছি না। 1 সপ্তাহ পরে একজনের সঙ্গে দেখা হলো, আমি বলে হ্যাঁ রে, জুম্মাও যে ছেড়ে দিলি? বলে হুজুর টাইম হচ্ছে না। আমরা তাহলে সেই নামাজটা কি ছিল? কাঁদছিলি যে ফার্স্ট কাতারে? বুঝছো, একটা করুণার নামাজ। ভয়ে সালা যদি মরে যায় বহুত বিপদ। আল্লাহ হিফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
এগুলো হচ্ছে ডুপ্লিসিটি নামাজ। যেমন আমাদের দেশে কি বুঝলেন, মসজিদে বাজারে, বেগুনবাড়ি বাজারে মসজিদে নামাজ পড়বে, দাঁড়িয়ে গিয়েছে জামাত, এই ছুটে তাড়াতাড়ি শাটারটা বন্ধ করে গিয়ে উজু করে আল্লাহ দিয়ে, আর মনে পড়ছে না যে দোকানে ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই। ফেরেশতারা আল্লাহকে বললো, আল্লাহ এখন ওর সূরা ফাতিহা শুরু হয়নি, ও চালাচ্ছে, টাকা গুনছে। কিরকম নামাজ হবে বলুন? যেমন আমাদের দেশে, কিন্তু আমি তখন নতুন নতুন ফারেক হয়ে এসেছি, তো আমি আমার মসজিদে ইমাম সাহেব বললে যে বাবু আমি বাড়ি যাচ্ছি, একটু নামাজটা পড়িয়ে দিও। আমি বললাম ঠিক আছে যাবো, যান। আমি যাচ্ছি, তো মসজিদে আসরের আজান হয়ে গেছে, জামাত হবে, দেরি আছে, আমি যাচ্ছি। তো পাশে পুকুরে পাড়ে আমার একটা দাদির সম্পর্ক হয়, তো আমি দেখলাম দাদি কি করছে, একটু দেখে নিই, আমাদের খুব ক্লোজ। ঢুকে দেখছি দাদি নামাজের নিয়ত বেঁধেছে, বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ওর নামাজ পড়তে পড়তে দেখে দিলে মানুষ। আমি চিন্তা করলাম আল্লাহ এটা কিরকম নামাজ, এরকম তো হাদিসে পড়ি নাই। তাকে জিজ্ঞেস করলাম দাদি এটা, বলে তোরা দুদিনকার মলবিল, তোরা কি জানিস, আমরা অনেক দিন থেকে পড়ছি, আমরা খালি কবরে যা বুঝতে পারবি কি নামাজ পড়েছি। এই তো নামাজের আমাদের হাল। আমার ভাইয়েরা, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করো, তুমি মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এইভাবে নামাজ আদায় করো। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে ফজরের নামাজে তো মসজিদে মনে হচ্ছে কি হচ্ছে, বোম ফাটছে না, কোন রকম বউ উঠুইছে, আসতে চাইছিল না, এলেও উজু করে কি এই নামাজ কি করে কবুল হবে? কোরআন শোনায় আপনাদিকে অবাক হবেন, আমার আল্লাহ সব বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়বেন, নামাজটা তোমার কেমন হবে, তবে তুমি মুমিন হবে, এটাও আমার আল্লাহ শিখিয়েছেন। বড় কষ্ট হয়, আমরা নামাজ পড়লে পাইকিরি নামাজ পড়ি। রমজান মাসে তারাবি হয় অনেক মসজিদে। আমাদের দেশে যদি কোনো হাফেজ যদি একটু আসতে পড়ায় হাফেজ সাহেব, তারা বলবে কি হাফেজ আনলি বে, স্পিরিট নাই যে, হাই স্পিরিট আনতে পারলি না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। 40 মিনিটে তারাবি শেষে এক পাড়া পড়ে, 1.5 পাড়া পড়ে দিলে, বললে দারুন হাফেজ বে, কোথায় পেলি, ইয়া বিরাট স্পিরিট তো। ফেরেশতারা বলছে তোরাই জানিস কোথায় পড়লে, আমরা তো বুঝতে পারি না কোথায় পড়ছিল। এরকম নামাজ হলে কি নামাজ হবে? কোরআন পড়বে। কোরআন আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী বলো, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের 1 নম্বর চরিত্র, 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে আমার বিশ্ব নবী আপনি বলুন, 1 নম্বর আখলাক হচ্ছে তারা যখন নামাজ আদায় করবে, তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। 5 মিনিটের নামাজে তারা যেন 10 মিনিট খরচ করে, তারা যেন 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করে। যে সমস্ত আমার বাবাজিরা যারা 5 ওয়াক্তের নামাজি আছেন, নিজের দিলে হাত দিয়ে বলবেন, রমজান মাসে তারাবিতে হাফেজ সাহেব যখন রুকুতে যায়, আর যখন রুকু থেকে উঠে হাফেজ সাহেবের 3 বার পড়া হয়ে যায় দোয়া, কিন্তু মুসল্লির একবারও হয় না। ঠিক বলছি না? বুকে হাত দিয়ে বলুন। হাফেজ সাহেব বলে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান যা হয়ে গেল। নামাজ কেমন হবে? ধীর স্থির ভাবে নামাজের মধ্যে সুস্থতা নিয়ে এসো। বড় কষ্ট হয় আমাদের দেশের তারাবি দেখে, আমাদের দেশের নামাজ দেখে, আর আপনি বলছেন আল্লাহ নৈকট্য লাভ করব। আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে ফাইন্নাহু ইয়ারাক, তোমরা ধ্যান দাও নামাজে। আমাদের ধ্যান কেন যায় না? একটু হালকা ভোগ লেগেছে, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যায়, এই ঠিক আছে ঠিক আছে ছেড়ে দেন। আমার ভাইয়েরা, বড় কষ্ট হয় আমাদের দেশে, নামাজ পড়তে যাচ্ছি জুম্মার, ভালো করে শুনবেন, আপনার পেট বলল যে একটু ভোগ লেগেছে, লাগে না? লাগে না? ভোগ লাগে। বিবি বললে ভাত খেয়ে যাও, বলে না না নামাজটা পড়ে আসি তারপরে ভাত খাবো। মসজিদে গিয়ে নিয়ত বেঁধেছেন, 1 রাকাত হয়ে গেছে, 2য় রাকাতে মনে মনে করছে খেয়ে নি ভালো হতো, ভোগটা বেড়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইয়েরা, নামাজের দাখাল পয়দা হলো, নামাজের মধ্যে খালাল পয়দা হলো। যদি আপনাকে পায়খানা লাগে, আপনি আগে হাজত সেরেলেন, তারপরে নামাজের
দাঁড়ান। সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়ান। আল্লাহর কাছে দাঁড়াচ্ছেন, পৃথিবীর সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার আল্লাহর কাছে দাঁড়াবো, যেন কোনো রকমের ইফেক্ট না আসে, আমার দিমাগে যেন কিছু না আসে। শুনেলেন, যাদের দিমাগে নামাজের মধ্যে যদি কোনো কিছু আছে, যদি আসে অন্য ধ্যান আছে, ব্যবসার ধ্যান, টাকার ধ্যান, নামাজের আগে যখন বসবেন মুসল্লায় 10 মিনিট আগে ঢুকবেন, একটু ধ্যান দিয়ে 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। নামাজের পাটিতে বসে 100 বার করে ইস্তেগফার পড়বেন, শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। নামাজে দাঁড়ানোর আগে 11 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন, শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। जब के तुम कुरान पढ़ने के लिए जाओ, जब के तुम कोई भलाई काम करने के लिए जाओ, तो शैतान से पनाह मांगो। फाइदा करातल कुरआन फास्ताइज बिल्लाह। আজকে আমরা বলি আমাদের বরকত হয় না। কিসের জন্য বরকত হবে, কিভাবে হবে? আপনি বিসমিল্লাহর ইস্তেমাল করেন না। করেন, আপনি সবজি লাগাচ্ছেন, প্রথম দানাটা আপনি বিসমিল্লাহ বলে পুঁতেছেন, পুঁততে পারেননি, আপনি মুনিশকে বলেছেন যা জমিটা চাষ করে পুঁতে দিগা, পয়সা দিয়ে দিয়েছেন। আপনি বাড়ি তৈরি করছেন, প্রথম ইটটা বিসমিল্লাহ বলে আপনি বসিয়েছেন, প্রথম কাজ বিসমিল্লাহ বলে চোট মেরেছেন, কি করে বরকত হবে আমাদের বাড়িতে? আমার স্ত্রীর পেটে সন্তান এসছে, সঙ্গে সঙ্গে সেই সন্তানের জন্য সাদকা করেছেন আল্লাহর রাস্তায়, যে আমার স্ত্রীর পেটে সন্তান এসছে না, মানে আমার বউয়ের পেটে সন্তান এসে বলে কেক কেটে বন্ধুদিকে ডেকে বলছে আমার বউকে খাওয়াবে, ছেলে ভালো হবে? ও ছেলে তো বেরিয়ে নাচবে। বড় কষ্ট হয় আমার মায়েরা, পেটে সন্তান থাকলে। এগুলো মৌলবীদের কাছ থেকে জিজ্ঞেস করুন। আজকে উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন, আর সমাজ বিপদগামীর পথে। আমি এখানে বসে প্রমাণ দিয়ে যাচ্ছি। আপনার আমার কপাসডাঙ্গার যুবক ভাইয়েরা, অনেক যুবক আছে যারা সমকামিতায় লিপ্ত হয়েছে, আমার কাছে খবর আছে, এবং তারা শিক্ষিত ছেলে, তারা কলেজে পড়া ছেলে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা সমকামিতায় লিপ্ত আছে। তাদেরকে আমি সাবধান করে যাব, তোমাদের এই পাপের কারণে তোমার এই গ্রাম ধ্বংস হয়ে যাবে, তোমার পরিবার ধ্বংস হবে, তোমাদের নিজে যে জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ স্ত্রী দিয়েছে, বিবি দিয়েছে, এত সুন্দর। আল্লাহ এই পাপ করার কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আজকে আপনার জাতি, আজকে আমাদের সমাজের উন্নতি নাই, এই জন্যেই আমাদের সমাজ পাপে ভরে গেছে। ব্যভিচার আর জিনা আর পরকিয়া আর বউ জ্বালানো, শাশুড়ি জ্বালানো, সমস্ত কিছু লেপটিয়ে ধরেছে। যার কারণ এটাই যে আমরা কোরআনের আদর্শকে আঁকড়িয়ে ধরতে পারিনি, আমার নবীজির আদর্শকে ধরতে পারিনি। 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আদর্শ দিলে। হে আমার যুবক ভাইয়েরা, আপনি মুখে বললেন ইয়াসিন ভাইকে ভালোবাসি, হলো না? হবে? আল্লাহর নবীকে ভালোবাসি। অনেক লোক দেখবেন আমাদের দেশে আছে, নিজেকে আশিকে রসুল বলে, বলে হাম আশিকে রসুল হ্যায়, কিন্তু আন্ডার প্যান্ট পরে গাঁজা খেয়ে ড্যান্স করছে, করে না? নিজেকে আশিকে রসুল বলছে, এটার নাম আশিকে রসুল নয়। আশিকে রসুল যে নবীজির নকশা কদমের ওপরে চলবে। আজকে ফিল্মে নাচনেওয়ালি একটা বেশ্যার পোশাক দেখে আমাদের মায়েরা সেই পোশাক পরে, আমাদের ছেলেরা সেই বেশ্যার বেটা ফিল্মে নাচনেওয়ালা তার পোশাক পরে। কিন্তু আপনি বলেন ইয়াসিন সাহেবের পোশাকটা খুব সুন্দর, দাড়িটা ভালো রেখেছে। আজকে কষ্ট হয়, লোকে প্রশ্ন করে হুজুরের দাড়ি নাই কেন? তারা পাগল, আস্ত পাগল। আমি সেই মৌলবি শওকতের বেটা, আমি পড়ার জীবন থেকে আজ পর্যন্ত আমার দাড়িতে হাত লাগাইনি। আল্লাহ যদি না দেয় কি করব আমি? তোমরা দোয়া করো আল্লাহ দাড়ি দাও। পশ্চিম বাংলার মৌলবীরা পাগল, যারা আমাকে স্টেজে বসতে দেয়, দাড়ি চেঁচে আমাকে বসতে দিবে। তুমি হচ্ছে আস্ত পাগল। এই মৌলবী দাড়ি চাচা থাকলে কেউ কোনোদিন বসতে দিবে না। যদি প্রশ্ন থাকে বনে, আমার গালে হাত দিয়ে দেখে যাবেন কবে চেঁচেছি। চাচা দাঁড়িয়ে আলাদা আর বিনা চাচা আলাদা। আমাকে আমার দাড়িতে হাত দিলে আপনারা বলবেন ইয়াসিন বাচ্চা ছেলে। 33+ আমার বয়স, আমার দাড়ি বের হয়নি, কি করব? অনেক মানুষ মনে করে দাড়ি রাখেনি হুজুর। কষ্ট এটা, যাদের দাড়ি আছে তারা দাড়ি রাখে না। আমার যুবকরা, আমি বলে যাচ্ছি, পোশাক পরিচ্ছদ শালীন করুন।
এমন পোশাক পরুন যার দ্বারা ইসলাম উজ্জ্বল হয়, শালীন হয়। একটা মৌলবীর পোশাক দেখে এদের পছন্দ হয় না, যেহেতু পাঞ্জাবি পরেছে, মৌলবী মাথায় টুপি লাগিয়েছে, মৌলবী সুন্দর দাড়ি রেখেছে, এটা পছন্দ হয় না। ফিল্মের একটা আর্টিস্ট ছিঁড়া প্যান্ট পরেছে, হারামখোর, ওই প্যান্ট নতুন কিনে নিয়ে এসে বেলেটে করে ফেড়ে পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? হাসি নয়, হাদিসে আছে তুমি যার সঙ্গে মহাব্বত করবে আল্লাহ কিয়ামতের দিনে তার সঙ্গে দাঁড় করিয়ে দেবে। তুমি সেদিনে কি করবে? আপনারা চান না যে আমি একটা মৌলবীর পাশে যেন দাঁড়াতে পাই কিয়ামতের দিনে, আমি একটা নামাজির পাশে যেন দাঁড়াতে পাই, আমি যেন আমার ইমামের পাশে দাঁড়াতে পাই কিয়ামতের দিনে? আল্লাহ বড় কষ্ট দিবেন আমার ভাইয়েরা, কিয়ামতের দিনটা বড় ভয়ানক দিন হবে। আমার মায়ের দিকে বলবো, তোমরা পর্দায় এসো, মা ফাতেমার মতো, আসমার মতো, উম্মে কুলসুমের মতো তোমরা পর্দা করো নিজের দিকে। ফেরে পড়ে যাবে কিয়ামতের দিনে দুনিয়াটা কদিনকার জন্য। তাকিয়ে দেখুন, এই ওয়াসিম রিজভিকে আল্লাহ যেদিনে পাকড়াও করবে সেদিনে আপনারা দেখতে পাবেন। আল্লাহ ফেরাউনকে পাকড়াও করেছে, গোটা পৃথিবী দেখছে আজকে। আল্লাহ দলিল করে দিয়েছেন ফেরাউনকে, তোমরা দেখো আমি কিভাবে মৃত্যু দিয়েছি। আমার ভাই, যারা কোরআনের উপরে আঙ্গুল তুলেছে পৃথিবীতে, শুধু তাই নয়, ইব্রাহিম নবীকে জ্বালাতে চেয়েছিল না চাইনি? নমরুদ জ্বালাতে পারেনি। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করেছে, ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন, মাছ তাকে হজম করতে পারেনি। কে হুকুম দিয়েছিল? আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে কুয়োর মধ্যে তার ভাইরা ফেলিয়েছে, আমার আল্লাহ কুয়োকে জমিনকে অর্ডার দিয়েছে আমার নবীর শরীরে, ইউসুফের শরীরে যেন এতটুকু দাগ না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর শরীরে খারাজ পর্যন্ত আসেনি, রিওয়ায়াত আছে। খারাজ, খারাজ মানে একটা দাগ, একটা ছিঁড়া খুঁড়া, সেটাও আসেনি। হযরতে নূহ নবী নৌকার ওপরে, গোটা পৃথিবীতে প্রলয়, নৌকা টলমল করছে, গোটা সমুদ্র তোলপাড়, গোটা পৃথিবী তোলপাড় চলছে, বন্যায় ডুবিয়েছে। নূহ নবী আল্লাহকে বললেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া চাওয়ার পরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পানিকে বললে, পানি তুমি স্থির হও, আর আমার নূহের নৌকাটা এক কিনারায় নিয়ে গিয়ে কোনো পাহাড়ের গায়ে লাগিয়ে দাও, আমার নবী যেন কষ্ট না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে লূত নবী যখন তার কম এই পাপ, সমকামিতার পাপ করার কারণে লূত নবী আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমি এত দাওয়াত দিয়েছি, এমনকি আমার স্ত্রী পর্যন্ত আমার কাছ থেকে সরে গেছে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে এলান করেছে, হে আমার যুবক ভাইয়েরা, যারা সমকামিতায় লিপ্ত আছো তারা ভালো করে কান খুলে শুনে নেন। শুধু তুমি নয়, একজন নবীর বিবিকে আল্লাহ এই পাপের কারণে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন, তাকে রদ করা যাবে না। কোরআনে এলান হয়ে গেছে, আমি তাদেরকে জাহান্নামে দেব। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। যদি নবীর বিবি এই পাপের কারণে জাহান্নামে যায়, তুমি কোন ছাড়ার কোন মৌলবি তোমাকে দোয়া করে জান্নাতে দিবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আল্লাহর কসম, গোটা পৃথিবীর মৌলবি যদি তোমার সমকামিতার পরে তোমার লেগে দোয়া করে, জান্নাতে যাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ যদি নবীর বিবিকে জাহান্নামে দেয়, তো তোমাকেও জাহান্নামে যেতে হবে এই পাপের কারণে। আর এই পাপ যেখানে হয়, আল্লাহ তাআলা লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছে। কোথায়? লোহিত সাগরের ওপরে, যে জায়গায় আজ একটা পোকামাকড় জন্মায় না, যে জায়গায় একটা মাছ পর্যন্ত জন্মায় না, সেখানে পোকামাকড় জন্মায় না। তারা এতটা পাপিষ্ট, এতটা আল্লাহর কাছে ঘৃণিত। আমার ভাইয়েরা মাথায় রাখবেন, আপনারা খবর পেয়েছেন আপনাদের মুর্শিদাবাদ ধুলিয়ানের কয়েক বিঘে জমি গঙ্গা খেয়ে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জায়গায় আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, ওই ধুলিয়ানের যে জায়গায় জমিগুলো খেয়েছে, ওই জায়গায় নয়, গোটা গঙ্গা খেয়ে নিবে মুর্শিদাবাদকে এই পাপের কারণে। ওই জায়গায় কয়েকটা ছেলে আছে ওই আশেপাশের গ্রামে যারা সমকামিতায় লিপ্ত এবং মুসলমান। তোমাদের উপরে আল্লাহর বিপদ আসবে না তা কার উপরে আসবে? তোমার উপরে আল্লাহর লানত আসবে না তো কার উপরে আসবে? আপনার সন্তান বেলডাঙ্গা কলেজে পড়ে, আপনার সন্তান বহরমপুরে পড়ে, হোস্টেলে থাকে, আপনার ছেলে কলকাতায় পড়ে। তাদের মোবাইল চেক করুন, মোবাইলের আইডি চেক করুন, ফেসবুকে কি নামে আইডি খুলে রেখেছে। তাদের মোবাইলে যদি একটা
অ্যাপস আছে, সেই অ্যাপসটা যদি পান, অ্যাপসটা হচ্ছে ব্লুড, BLUED, ব্লুড। এই অ্যাপসের মাধ্যমে তারা নিজেরা সমকামিতায় যোগাযোগ করে তারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এমনকি আমি মায়ের দিকে সাবধান করব, বাপের দিকে বলবো, বাড়িতে বন্ধু নিয়ে আসছে, এটা আমার বন্ধু হয়, আমার ক্লাসমেট, আমার সঙ্গে কলেজে পড়ে, রাত্রে থাকবে, কালকে চলে যাবে, জানবেন আপনার ছেলে তার সঙ্গে সমকামিতায় লিপ্ত আছে, ঝাঁটা মেরে বার করুন। বন্ধু তোমার কলেজ পর্যন্তই শেষ, বন্ধু তোমার চায়ের দোকান পর্যন্ত শেষ, বন্ধু তোমার বাজার পর্যন্ত শেষ। তোমার বাড়িতে বন্ধু আসবে, এক কাপ চা খাবে, চলে যাবে, কিন্তু রাত থাকা হবে না। সাবধান হন, এরা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। একটাও মূর্খ ছেলে নয়, সব শিক্ষিত ছেলে। সবাই সাবধান হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের ভাই, আপনাদের পরিবার কষ্ট হয়। আমাদের দেশের ছেলেদিকে জানেন জলসায় মেয়েদের জন্য বললে এরা খুব খুশি হয়, হয় না? কিন্তু আমি বলে যাচ্ছি, বেলডাঙ্গা বাজারে যদি 100টা মেয়ে যায়, 100 জনই পাক পবিত্র থাকে, প্রস্রাব করার জায়গা খুঁজে পানি নেয়। আর 100টা মরদ মানুষ গেলে 80 জন না পাক থাকে। রাস্তার ধারে যাচ্ছে, চেন খুলছে, চালিয়ে দিচ্ছে, হয়ে গেল, পানি ফানি কিচ্ছু নেই। ঠিক বলছি না ভুল বলছি? চলুন বহরমপুর টাউনে দেখিয়ে দেব। হ্যাঁ আমার মুসলমান যুবক ভাইয়েরা, কান খুলে শুনেলেন, আজ থেকে নিয়ত করুন আমরা পরিপূর্ণভাবে দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি জানতে পারেন এই পাপে কেউ লিপ্ত আছে, আমি তাদেরকে জোরহাত করে অনুরোধ করে যাব, আমার ভাইয়েরা, তুমি তোমার কওমের খাতিরে, তোমার মা বাপের খাতিরে, যদি তোমার সেক্সের প্রবলেম থাকে, তুমি তোমার মাকে বলো তোমার বিবাহ দেওয়া হবে, তুমি তোমার আব্বাকে বলো তোমার বিয়ে দেওয়া হবে। আল্লাহ এত সুন্দর অর্ধাঙ্গিনী দান করেছে, প্রেমিকা দান করেছেন, বিবি দান করেছেন, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে? আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন? জান্নাতে। জান্নাতে আছে হযরত আদম। তাকে দেখে মনে হচ্ছে সে যেন উদাসীন, একা। একা না আমরা বলি বোকা, একা মানুষ, মন খারাপ, ভালো লাগছে না। আল্লাহ তার অর্ধাঙ্গিনীকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উৎফুল্লে ভরে গেল। এই পৃথিবীতে যদি আল্লাহ বিবিনা সৃষ্টি করতেন, মানুষকে যদি যৌবন দিত, এরা কুকুরে এবং বাঘের থেকেও হিংস্র হয়ে যেত যৌবনটার কারণে। আমি বিবি দান করেছি, আমি স্ত্রী দিয়েছি, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সবাই একবার আল্লাহ শুকর আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তুমি যখন তাকে নিকাহ করে স্ত্রী রূপে গ্রহণ করবে, তোমার জন্য স্ত্রীর মিলনটাও তোমার জন্য ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওটাতেও নেকি পাবেন। স্ত্রীর সঙ্গে যদি আপনি মিলামিশা করেন সুন্নত তরিকায়, হালাল পদ্ধতিতে, আপনি ওটাতেও আপনি নেকি পাবেন। স্ত্রীর হক আদায়, মৌলবীরা হক আদায় মানে কি বলে? খাওয়ানো দাওয়ানো হক আদায়। একটা রাজা তার বিটিকে খাওয়াতে পারে, পারে না? পারে না? চিরজীবন পারে না? সম্পত্তি দিয়ে। বিয়ে কেন দেয়া হয়? বিসমিল্লাহ। বিয়েটা হয় শুধুমাত্র তার যৌবনের কারণে। আল্লাহ যে যৌবন দিয়েছেন, সেই যৌবনটার কারণে বিবাহ দেয়া হয়, নিকাহ দেওয়া হয়। পুরুষের বিয়ে এই জন্য দেয়া হয়, স্ত্রী যে যৌবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেই যৌবনটা হালাল পদ্ধতিতে খরচ করার জন্যে। আল্লাহর যে পথটা আমার আল্লাহ রব্বুল আলামিন আবার নবীজি দিয়েছেন, সেটা হালাল পদ্ধতি। নিকাহ করো, বিবাহ করো, তোমাদের জন্য হালাল হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর আদর্শ দিয়েছে, এটা আপনার পছন্দ হলো না। একটা বেঈমান আর কাফের আর ইহুদি নাসারাদের কালচার, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, জোরে বলুন নাউজ বিল্লাহ। এ কত বড় পাপ। হে আমার শিক্ষিত যুবকরা, তুমি শিক্ষিত নও, তুমি জীব জন্তুর থেকেও খারাপ, তুমি বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। এরা একটা অশিক্ষিত মানুষ। শুনে নেন, আল্লাহর কাছে মনে করছেন শিক্ষার মূল্য আছে, যত বড়ই মৌলবি হয়ে যাক, যত বড়ই মুহাদ্দিস হোক, যদি তার আমল ঠিক না থাকে, তার আখলাক আর চরিত্র না ঠিক থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কেউ ডাক্তার হোক আর মাস্টার হোক আর ব্যারিস্টার হোক আর প্রধানমন্ত্রীর পদে বসুক আর মুখ্যমন্ত্রীর পদে বসুক, তার যদি আখলাক চরিত্র যদি ঠিক না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য সে একদিন স্কুলে যায়নি, কে দিনদার, নামাজি, পরেজগার, মুত্তাকি, হালাল খায়।
আমার আল্লাহর কাছে তার অনেক বেশি মূল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবরে কখনো জিজ্ঞেস করবেন না কতটা শিক্ষিত। ফেরেশতারা জিজ্ঞেস করবে ক্বালা মান রব্বুকা, তোমার রবকে। ক্বালা মান দীনুকা, তোমার দিন কি। ক্বালা মান নবিয়্যুকা, এখানে জিজ্ঞেস করা হবে না কোথা থেকে এইচএস করেছো, জিজ্ঞেস করবে ফেরেশতারা। যদি ফেরেশতারা বলে ক্বালা মান রব্বুকা, আপনি যদি বলেন হোয়াট ইজ দিস, বলবে মার শালাকে গুড়াল একদম তলা দিয়ে চালা। হোয়াট ইজ দিস বার করে দেবে। ক্বালা মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনাকে বলতে হবে এক বাক্যে। আমাদের দেশের অনেক শিক্ষিত গুয়ার আছে, তারা বলে চিন্তা নেই, নামাজ ফামাজ না বা পড়লাম, মুখস্থ করে নিয়ে চলে যাব, তাই না? মুখস্থ করে চলে যাব। আপনি মুখস্থ করলে বলতে পারবেন? আমার আল্লাহ যাকে তৌফিক দিবেন, আমার আল্লাহ যাকে বলাবেন, সেই একমাত্র বলতে পারবে। আল্লাহ যেন আমাদের কবরকে আসান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবর বহুত খাতারনাক জায়গা। দুনিয়া তো আপনার কিছুই নয়। আমাদের দুনিয়াতে শুনেলেন চোখ দিয়ে পানি আসবে। আপনার মূল্য ততক্ষণ, আমার মূল্য ততক্ষণ। আজকে বিপিন রাওয়াত মারা গেছে, তার মূল্য ততক্ষণ ছিল, তার বডিগার্ড ততক্ষণ ছিল। এখন তার লাশটা পড়ে আছে মর্গে। ঠিক বলছি না ভুল বলছি? কালকে পোস্টমর্টম হবে, ফেলে রাখা হয়েছে, কোনো মূল্য নাই আর ওই বডিটা। তার বাড়ির লোক চিন্তা করছে, দেশের সরকার চিন্তা করছে কিভাবে সম্মান দিয়ে কত তাড়াতাড়ি তার লাশটাকে দাহ করা যায়, চিন্তা ভাবনা চলছে। আমার ভাই, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার পরিবার মিটিং বসাবে পাড়ার লোক, যে কটার সময় মাটি দিবি বল, খানাটা কখন খাওয়াবি। আমার ভাই, কবরস্থানে মাটি দেওয়ার পরে লোকরা এলান করে না, কুটুমরা যারা বাইরের আত্মীয় স্বজন এসছেন খানা খেয়ে যাবেন, বলে না? বলে না? তোমার থেকে বেশি খানা খাওয়াটা আগে। তাদের পেট আছে, তারা চাইবে কত তাড়াতাড়ি মাটিটা দিই, মাটিটা দিয়ে গিয়ে এক মুঠো খেয়ে দে, পালাবো, আমার বাড়িতে কাজ আছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি মরে গেলেই তোমার কাজ শেষ। কাজ থাকবে মরে যাওয়ার পরে? কাজ আছে? তুমি মরে যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী আদিকে বলো, এরা যেন মনে করে আলহাকুমুত তাকাসুর, কার মহব্বতে কার প্রেম, তোমরাই আমাকে ভুলে যাও। হাত্তা জুরতুমুল মাকাবির, হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও। কাল্লা সাউফা তালামুন, তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তালামুন, না না অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস। যখন তোমরা কবরে পৌঁছাবে তখন তোমরা বিশ্বাস করবে। যখন আপনার খাট তোলা হবে, আপনার মত আপনার কাছে এসে আপনাকে টকরাও দিয়ে দেবে, আর যখন খাটটা তুলে তোমাকে কবরে শোয়ানো হবে, তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি বিশ্বাস করবে। কেন? আমার আল্লাহ কোরআনে দুটো ফেরেশতার কসম খেলেন, আলহাকুম ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার বিশ্ব নবী বলো, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে পৌঁছায় তোমাদের কাছে, আর তোমাদের শরীরে প্রবেশ করে তোমাদের আত্মাকে হরণ করে আনে। আবার আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার তোমাদিকে কবরে শোয়ানোর পরে যখন আত্মীয়রা ফিরে যায়, দ্রুত গতিতে পৌঁছায় এবং তোমাদের কোমরের বাঁধনগুলো খুলে দেয়। ওই ফেরেশতার কসম করে বলছি, তোমরা সেদিনে বিশ্বাস করে নেবে। ওই জন্য কবরকে মনে রাখবো। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমি মরে গেলি আজকে, কালকে আমার দিন শেষ। বেটারা গুনবে বাপের মাটিটা কটার সময় দিবি। পাড়ার লোক বলবে টাইম হয়ে গেছে, জানাজাটা তাড়াতাড়ি পড়ুন। 1 মিনিট দাঁড়ানো যাবে না। সেদিন আমি আমার এলাকায় একজন বৃদ্ধ মা মারা গিয়েছিল, আমাকে ডাকলো, ইমাম সাহেব নেই, একটু জানাজাটা পড়িয়ে দেন। বৃষ্টি হচ্ছিল, একটু ছেড়েছে, আমি গেলাম। সকলে বলে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি মাটি দিয়ে বাড়ি যেতে হবে, অনেক বৃষ্টি নামবে। যত তাড়াতাড়ি পারলে দাঁড়ালো, কেউ আসতে পারলো না বলে তাড়াতাড়ি হুজুর জানাজাটা পড়িয়ে দেন। পড়িয়ে দিলাম, নিয়ে গিয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে কিছু মানুষ পালিয়ে গেল, কিছু মানুষ মাটি দিল। আমার জীবনের মূল্যটা ততক্ষণ যতক্ষণ আমি বেঁচে আছি। ইয়াসিন ততক্ষণ যতক্ষণ আমি বেঁচে আছি। আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার পরিবারের কাছে আপনার মূল্য। তা না হলে 2 ঘন্টা তোমার বিবি কাঁদবে, 3 ঘন্টা তোমার মা কাঁদবে, 2 ঘন্টা তোমার ছেলে কাঁদবে,
আস্তে আস্তে আল্লাহ দিল থেকে মহব্বত তুলে দিবে। তুমি কবরবাসী হয়ে গেলে তোমার ছেলেরা তারপরের দিন 3 দিন 10 দিন পর থেকে আবার দুনিয়াদারি করতে শুরু করে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার জীবনের কোনো মূল্য নাই। ওই জন্য আমরা প্রথম নিয়ত করব আমাদের কবরটাকে সবাই সুন্দর করে যাব দুনিয়া থেকে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার কবর যেন খারাপ না হয়, আমার পরিবার, আমার কি, আমরা অনেকজনা চিন্তা করি। আমাদের দেশের লোক কি করে জানেন? চিন্তা করে, আরে হুজুররা বললি বা যা হোক করে আমার ছেলেকে বড় লোক করতে হবে। হবে না? হবে না। সুদ খা, গাঁজা খা, চুরি কর, গাঁজা ব্যাচ, 2 নম্বরই কারবারি, যা হোক করে ছেলের লেগে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যেতে হবে। আমি বলছি শুনে রেখে দেন, কোরআনে আছে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। সূরা লুকমান শেষ পৃষ্ঠা। আমার মায়েরা, তুমি তোমার সন্তানের কথা ভাবছো, তোমার সন্তান তোমার জন্য। কবরে কেউ কি দেওয়ার পরে তার বেটারা বসে থাকে আমার বাপকে কি প্রশ্ন করে শুনবো তারপরে যাব? এ কথা বলুন, থাকে? কেউ থাকবে? কেউ থাকবে না। আপনার তাড়াতাড়ি শুই দিয়ে তাড়াতাড়ি চলে আসবে কবর থেকে বাড়ি ফিরে, আর কোনো কাজ নাই। আমি বাড়ি ফিরে চলে এলাম, আমার বাপ চলে গেল, এরপর বলছে কালকে দোয়া করব, পরশু মিলাদ করব, কালকে কবর জিয়ারত করব। এতেই তোমার কেটে গেল 1 মাস, 1 মাসের পরে সব ভুলে গেল, আবার ব্যবসায়ী জুড়ে গেল। ওই জন্যে নিজের জন্য আমরা সকলে করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়ুন, নিজের আমলটাকে ঠিক করুন, সন্তানের জন্য নয়। 10 টাকা ইনকাম করুন, আমি বলে যাচ্ছি হালাল করুন। খেয়ে মেখে শেষ হয়ে যাবে, কালকে আপনি মরে যাওয়ার পরে শান্তি পাবেন। আর যদি কোটি টাকা ইনকাম করেন চুরি করে, আমাদের দেশের লোক তো যদি বেটার বিয়েতে পয়সা না থাকে, কমপক্ষে খুব ভালো সিস্টেম আছে, বলে মেয়ের বাপকে জ্বালাবো, যৌতুক নেই, তাই না? যৌতুক নিয়ে জ্বলো। অনেক বৌমা জ্বলে পুড়ে মরছে, অনেক শাশুড়ি আছে এত হারামখোর। মায়ের আমাকে গালি দেয়, এই কাপাসডাঙ্গার মেয়েরা বলবে ওই হারামখোর কার দাওয়াত দিই না। কিন্তু আমি বলে যাচ্ছি, অনেক শাশুড়ি আছে বৌমাকে খুঁটা দেয়, বাপের ঘর থেকে কিছু আননি, ভিখারির বিটি বলে না, আল্লাহ তাদের মুখে ছ্যাঁকা দেবে, তোমার মুখে ছ্যাঁকা দেবে। তুমি এমন ভিখারি, বেটাকে বিক্রি করেছো তুমি মেয়ের বাপের কাছে, লজ্জা শরম করো। এমন পেটে ধরেছো, এত নির্লজ্জ যে বেটাকে বিক্রি করতে হচ্ছে, পয়সা নিচ্ছ, লজ্জা শরম। আমি একটা জলসায় বলেছি, আজ বলে যাচ্ছি, যারা যৌতুক নিতে চান সেই বাবাকে বলবো যৌতুক নিবেন না, গুনাহ হবে। ওর থেকে ভালো কাজ একটা শাড়ি পরে বহরমপুর পেরিয়ে টোল ট্যাক্সে গিয়ে হাততালি মারবেন, হিজড়ে সাজবেন, 10 টাকা 5 টাকা দিবে ড্রাইভাররা, অনেক ভালো কাজ। গায়ে লাগছে না? গালি দেবেন কাল সকালে চায়ের দোকানে, গায়ে লাগবে। কষ্ট দেয় বৌমাকে, গালি দেয় বৌমাকে, ভাষা খারাপ করে, বড় কষ্ট হয়। ওই সমস্ত মায়েরা কবরে যাওয়ার পরে বুঝতে পারবে। তুমি তার বাপের মালের দিকে আশা করে বসে থাকো, এদের লজ্জা শরম হওয়া দরকার। বৌমাকে গালি দেয়, বৌমাকে 2টো কুটি কথা শোনায়। মা তো সে, বাপের বিটি সে, যে নিজের সন্তানকে বলবে কামাই করে বিবিকে খাওয়াও, বিবিকে কষ্ট দিও না, শ্বশুর ঘরের জিনিসের প্রতি লোভ করো না। সেই হচ্ছে মা, সেই হচ্ছে বাপ। বড় কষ্ট হয় আমাদের দেশে। বলে মৌলবীরা যৌতুককে হারাম বলেছে, তাহলে যৌতুক লুবো না। বলে কি করবে? এখন কিন্তু নতুন ডিজাইন বেড়েছে, বলে 1 পয়সা লুবো না, কিন্তু আমার না কুটুমজন বেশি, 300টা বরযাত্রী আসবে, মানে তোকে ওই দিকে মারবো না ওই দিকে মারবো। বুঝতে পেরেছে না? পারেন না? এটাকে কায়দা বলে। এরকম করে নাকটা ধরবো না, এরকম করে ঘুরিয়ে ধরবো, কিন্তু ধরবো, ছাড়বো না। কবরে ফেরে পড়বেন। আহা, মেয়ের বাপ যেন কষ্ট না পায়। 18 বৎসর বুকে পেলে আপনার হাতে তুলে দিচ্ছে, আপনি ওকে বিটির মতো তুলে নেন, তবে সে আপনার খিদমত করবে। 1 টাকা লাগবে না, 1 টাকা লাগবে না। বড় কষ্ট হয়। আমি জলসায় থাকি, আজ পর্যন্ত কোনোদিন বলিনি আমার স্ত্রীকে অর্ডার করতে হয়নি যে মায়ের পায়ে তেল দিবে, বাপের খিদমত করবে, বলতে হয়নি। সে নিজেই করে। কেন? সে জানে আমার বাপের ঘর থেকে আমি কিছুই আনিনি, যেটা পেয়েছি এই শ্বশুরের সন্তানের দ্বারা পেয়েছি। ভালোবাসা। আমাকে যদি আমার স্বামী এত ভালোবাসা দেয়, তার বাম্মাকে কতটা ভালোবাসা দরকার, এটা শিক্ষা দিতে লাগবে না।
আর যদি বাপের ঘর থেকে 5 লাখ টাকার মাল নিয়ে আসে আর 10 লাখ টাকার সোনা নিয়ে আসে, সে বলবে তোর বাপের লেগে কাজের মেয়ে দেখ, তোর বাপ মায়ের লেগে আমি আসিনি। বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য সন্তানের বিয়ে দিলে, আমার সন্তান যদি ডাল আলু আমার বাড়িতে জুটে সেটাই আমার বউ খাবে। বুঝতে পেরেছেন? আমাদের দেশের লোক বলে আমার বেটা ব্যবসা করবে 5 লাখ টাকা দিবেন, তুই ভিখারি। ঈদের নামাজ পড়তে গেছে তো আন্ডার প্যান্টটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে, বললে রাগ করবে। বিয়ায় দিয়া লুঙ্গি পরে ঈদগায় গেছে, এমন ভিখারি একটা লুঙ্গি কেনারও পয়সা নাই, বিয়ায় দিয়েছে সেই লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। লজ্জা শরম করো, বড় কষ্ট হয়। প্রথম যখন বিয়ে করে ঈদেতে আমার শ্বশুর বলেছিল বিটিকে, বলছে জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগবে। আমরা তোর বাপকে লয়, জিজ্ঞেস করবি গোটা গ্রামের কত লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবি। আমার যদি ছিঁড়া জামা থাকে সেলাই করে পরবো, তোমার বাপের কেন পরবো? আমার বাড়িতে যদি সেমুই না জুটে, আমি যা খাবো তুমিও সেটা খাবে। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বিবাহ দিবেন, জানেন প্রথম বিবাহের প্রস্তাব কে দিয়েছিল নবীজির বিটিকে? কে কে জানেন না? বলবো, হাত তুলেন। কে কে বলছেন বলতে? হাত তুলেন, নাহলে বলবো না। এই যতজন, হ্যাঁ হাতটা নামাবেন না, হাতটা তুলেন। আমি বলছি যতজন হাত তুলেছেন ততজনকে বলছি 100 করে টাকা এখানে দিয়ে যান। আমি বলে দিচ্ছি অত সুজাই নাকি? আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম বিয়ের প্রস্তাব মা ফাতেমাকে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিটি মা ফাতেমার সঙ্গে আমার যদি বিবাহ দেন আমি সুখী হতাম। নবীজি কি উত্তর দিয়েছিলেন জানেন? জনগণ সুবহানাল্লাহ। আমাদের মতো লয়, যদি কোনো ছেলে কারো মেয়েকে পছন্দ হয় গিয়ে বলে যে আপনার মেয়েকে পছন্দ করলাম, কে বলবে সারা দেখেছিস চুটিয়ে দেবো, শালীন ভাষা নাই। নবীজিকে উসমানে গনি যখন বললেন, নবীজিকে উত্তর দিলে জানেন, এটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা। নবীজি বললেন হে উসমানে গনি, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উত্তর দেয়া মাত্র হযরতে উসমানে গনি আর কোনো কথা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বললেন আলী তুমি দেলমোহর নিয়ে এসো, যাও। হযরতে আলীর কাছে একটাও টাকা ছিল না। হযরতে আলী নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে চলে গেছে মার্কেটে। হযরতে উসমানে গনি বুঝতে পেরেছেন এই জামাটা বেচছে, ওর কাছে দেড়মোহরের পয়সা নেই। নবীজি সঙ্গে সঙ্গে হযরত উসমানে এগিয়ে গিয়ে বলে ভাই আলী কা বাত, জামাটা বিক্রি করবে? বলে হ্যাঁ। আমাকে দাও। কিনে নিলে। কত দাম? 10 দিরহাম। দে দাও আমাকে। কিনে নিলেন। কিছু দূর যাওয়ার পরে আলীকে বলে ও ভাই আলী শুনো, এগিয়ে এলো। কি ব্যাপার? বললে তুমি তোমার টাকা পেয়ে গেছো? বললে হ্যাঁ। আমি আমার জামা পেয়ে গেছি। এরপর শোনো, আমি তোমার ভাই, তোমাকে এটা আমি হাদিয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর চোখ দিয়ে পানি এলো। হে উসমানে গনি, তুমি আমাকে হাদিয়া করলে কিসের জন্য? বললে শোনো, আমি আজকে ভাগ্যবান, আমার এই টাকাটা আল্লাহ নবীর বিটির বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যতগুলো মার্ডার হয়েছে ত্রিকোণ প্রেমে। ত্রিকোণ প্রেম বুঝেন? একজন ভালোবাসে, আবার একজনকে ভালোবাসে, ও বলছে তোর না হলে আমার। মার্ডার হয় না? হয় না। কিন্তু হযরতে উসমানে গনি পৃথিবীর যুবক থেকে বার্তা দিলেন না, ওটা তোমার তকদিরে ছিল না, ওটা হযরতে আলীর তকদিরে ছিল। তুমি জানবে ওই মেয়েটা তোমার তকদিরে নয়, যার সঙ্গে বিবাহ হয়েছে তার তকদিরে। তার লাগে দোয়া করো আল্লাহ তোমাকে সুখী করুক। কি করবেন? দোয়া করবেন আল্লাহ তোমাকে সুখী করুক। আপনারা মনে করছেন আমরা মৌলবীরা এমনি দোয়া তুলসী পাতা? আমি আমার স্কুল লাইফ থেকে আমি মনে মনে ভেবেছিলাম একজনকে বিয়ে করব, সত্যিকারে। সেও জানতো যে আমার সঙ্গে বিয়ে হবে, আমাকে বিয়ে করবে। আমি তখন গুজরাটে পড়ি, কিন্তু তকদিরে নাই। আমার মা আমাকে যখন লখনৌ ইরফানিয়ায় পড়ি, কলেজে, ইরফানিয়া কলেজে কিরাত পড়ি, ফোন করে আমাকে বললে তোমার জন্যে মেয়ে ঠিক করেছি। আমি আর কিছুই বলতে পারিনি। কে?
তোমার ফুপুই তো বোন। আমি কোনোদিন চোখে দেখিনি আমার ফুপুই তো বোনকে, আমি কোনো আত্মীয়র বাড়ি যাইনি আমার পড়ার জীবনে। ফুপুর মেয়ের সঙ্গে আমি বললাম সে তো ছোট, বললে না তুমি এসো দেখতে যাবে। আমি বললাম তোমাদের পছন্দ আমার পছন্দ, যাও ঠিক করে দাও। এটা আমার জবান থেকে আমার আল্লাহ বার করিয়েছে। আমি সুখী, মা বাপের কথা শুনেছি, আল্লাহ আমাকে সুখী করেছে, আমি প্রচুর সুখী। আমি একটাই নিয়ত করেছি, আল্লাহ আবার তকদিরে আমি যাকে চেয়েছি তাকে তুমি আমার তকদিরে রাখোনি, তার তকদির অন্য জায়গার, এটার মধ্যে আল্লাহ আমার ভালাই রেখেছে, এটা আপনাকে মানতে হবে। হযরতে আলীর বিবাহ হলো, জানেন হযরতে মা ফাতেমা সঙ্গে বিবাহের পরে আল্লাহর নবী বললেন, যাও আলী তুমি একটু খানার ব্যবস্থা করো, অলিমা, একটু অলিমার ব্যবস্থা করো। কে? হযরতে আলী অলিমার ব্যবস্থা করলেন, খানা রান্না হলো, সকলকে খাওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে জানেন মেয়ের বাড়িতে লোক যায় খেতে, ঠিক বলছি না ভুল বলছি? বিবাহ করে নিয়ে এসো, যদি নবীজির সুন্নত পালন করতে চান মেয়ের বাপকে বলবেন আমার 10টা লোক আসবে, কিন্তু তোমার 100টা লোক গিয়ে আমার বাড়িতে অলিমা খেয়ে আসবে, যাতে আমি নেকি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের লোক বলবে কিরকম মৌলবীকে দাওয়াত দিলি রে, ই তো আবার বলছে ঘুরিয়ে ছেলের বাপের ঘরে খাওয়াবে। শুনেলেন, যদি আপনার অকাত না থাকে আপনি 10টা লোককে খাওয়ান, 5টা লোককে অলিমা খাওয়ান, কিন্তু মেয়ের বাড়িতে 100টা বরযাত্রী নিয়ে যাবেন না। যদি বলেন হুজুর আপনি কটা নিয়ে গিয়েছেন? আমার মাদ্রাসার 7 জন শিক্ষক, কজন বললাম? তখন 7 জন শিক্ষক ছিল। 7 জন শিক্ষক, আমার একটা ছাত্র যে আমার সঙ্গে প্রায় জলসায় যেত। দ্বিতীয় নম্বর আমার 2টি বুনাই, কটা হলো? 7 আর 3 10, 10টা। আর আমরা 4 ভাই, 10 আর 4 14 জন। আর কেউ ছিল না, আর কেউ নাই। বিয়ে করে নিয়ে চলে এলাম। বড় কষ্ট হয় জানেন। আমি বিয়েতে, নিজের বিয়েতে আমি অভিজ্ঞতা বলছি, পরবর্তী বিয়েগুলো তো আমি কারো বিয়েতে খেতে যাই না, আমি জানি না, কিন্তু আমার নিজের বিয়ের অভিজ্ঞতা বলছি। পাড়ার বুড়িরা জড়ো হয়েছে, আমাকে বললে হুজুরকে বস করাতে হবে, একবার দেখবো। পাড়ার মেয়েরা আমাকে অনেকদিন দেখেন, আমি তো পড়াশোনা করতাম বাইরে, কেউ দেখেনি বলে একবার ঘর থেকে বেরিয়ে আমি ঘরের ভেতরে ঢুকে গেছি, বিয়ে পড়ানো হয়েছে। আমি বেরোবো না, বললে না বসতে হবে একবার। বুনাইরা মাদ্রাসার শিক্ষকরা বললে একবার, বলছে একবার বসুন আপনি। তো আমি বললাম ঠিক আছে, চেয়ার লাগাও, আমাকে দেখতে চাই। আমি বসলাম, আমার পাশে আমার ডান দিকে আমার বিবিকে বস করিয়ে দিল। বুড়ি মেয়েরা বলতে লাগলো, এলো জামাইকে ডান বাঁ দিকে বসতে নাই, ডান দিকে বসতে হয়। একটা বুড়ি মেয়ে বললো ছাড় হয়ে যাবে। আমি বললো আমারটাই আগে হোক। আমার 2টো বিটি হয়ে গেল, এখনো ছাড় হলো না। এটা কাদের হাদিস? মেয়েদের। শুনলেই বিপদ। যেমন আমাদের দেশের মেয়েরা দেখবেন পেটে বাচ্চা থাকলে সূর্যগ্রহণ বলে, হলো সূর্যগ্রহণের দিনে কিছু কাজ করি না, চুপচাপ বসে থাকবি, ছেলেটা কান ফুটো হবে, নাক ফুটো হবে, এটা যে মানবে পাপ হবে। শিরক এই কথাটা। পেটের সন্তানের মালিক সকলে বলুন কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিকও আল্লাহ। তাইলে পেটের সন্তানের ক্ষতি চন্দ্র কি করে করতে পারে? আল্লাহ চাইলে হবে। এটা কুসংস্কার আমাদের সমাজ। আবার মায়েরা, আমি বলে যাচ্ছি, এই ধরনের বার্তা মানবেন না। শিরক এগুলো। আল্লাহকে ছোট করা হবে, আমার আল্লাহকে, রবকে ছোট করা। সবকিছুর মালিক যখন আল্লাহ, আমার পেটের সন্তানেরও ক্ষতি করার মালিক কে? আল্লাহ। কান ফুটো হয়, আঙ্গুল ছোট হয়, বোবা হয়, অন্ধ হয়, হয় না? হয় না? জেনে রেখে দিবেন, আমি বলে যাই আমার মায়ের দিকে বোনের দিকে, পেট ছেলে যদি অন্ধ হয়, ছেলে যদি বোবা হয়, ছেলে যদি আঙ্গুল কাটা হয়, ছেলে যদি নাক ফুটা হয়, ছেলে যদি গন্না কাটা হয়, ওটাও আল্লাহর নিয়ামত। তাকে দেখে তুমি অনুভব করো যে আমি আল্লাহ তোমাকে সুস্থ করেছি। তাই অন্ধকে দেখে অনুভব করো তোমাকে চোখবালা করেছি। খোঁড়াকে দেখে অনুভব করো যে আমি তোমাকে কি করেছি? সুস্থ করেছি। দেখবেন ছোটবেলায় আমার বাপরা যখন চপ্পল কিনে দেয়নি, চপ্পলের লেগে আমি আমার বড় বিটির লেগে জুতো নিয়ে গেছি, ছোট বিটি আমার চুলটা টেনে ধরলো, আমার লেগে আনোনি? আমরা সকালবেলাতে কিনে নিয়ে আসবো। কাঁদা, এই ছোটবেলায় কান্না করেছি জুতোর লেগে। বড় হয়ে যখন জুতো কিনতে গেলাম, তখন দেখলাম আমি তো জুতো পাচ্ছি, কারুর তো আল্লাহ পাই দেয়নি। বুঝতে পেরেছেন না পারেননি? কারু তো আল্লাহ পাই দেয়নি, আমি তো জুতো পরতে পাচ্ছি। তো আল্লাহর কতটা শুকর আদায় করা দরকার।
তো ওই জন্যে ওগুলো এক একটা আল্লাহর নিয়ামত। আল্লাহ গরিব করেছে, অনেকজন মনে করে সকলকে বড়লোক কেন করেনি। এই পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যেত সব যদি আল্লাহ সমান করত। সমান করলে আল্লাহ আমাদেরকে ক ফুট করেছে? আমার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। কত বললাম? 5 ফুট 8। আমার নাক যদি আল্লাহকে বলে আল্লাহ ও কেন 5 ফুট 8 আমাকেও চালিয়ে দাও পা পর্যন্ত। কান যদি বলে আমাকেও সমান অধিকার চাই, আঙুলগুলো যদি বলে আমাদেরকেও সমান অধিকার চাই, তোমার ডিজাইনটা কিরকম দাঁড়াবে? বুঝতে পারছেন না? ডিজাইন ভালো হবে না। আমি মেপে বুঝে ছোট বড় করে আমি তোমাদিকে সাজিয়েছি। কেউ যদি গরিব থাকে সে তোমার গাড়ি চালাবে, সবাই যদি মালিক হয় ড্রাইভার কে হবে? বুঝতে পেরেছেন না পারেননি? সবাই যদি জমিদার হয় চাষি কে হবে? আল্লাহ বললেন হে বড় লোক ধনী, তুমি গরিবকে অনুভব করো, তোমাকে মাল দিয়েছি তাকে গরিব করেছি। একজন গদিতে বসে থাকবে, একজন রিস্কা টানবে, তাকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে মাল দিয়েছে, এই নিয়ামতটা আমাকে বুঝতে হবে আল্লাহর কত বড় দিয়া নিয়ামত। আল্লাহ আমাকে রিস্কা টানা করায়নি। যে রিস্কা টানছো সে দেখো একজনকে গদিতে বসিয়েছি, তোমাকে রিস্কা টানাচ্ছি, তুমি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ তুমি আমাকে মাল দাও, তুমি আমাকে ভুলে যেও না, মনে রেখো। আল্লাহ দুজনকে আল্লাহ স্মরণ করিয়েছে। তুমি গরিবকে দেখে আমাকে স্মরণ করো, গরিব তুমি বড় লোককে দেখে আমাকে স্মরণ করো যে তোমাকে মাল দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি উভয়কে আল্লাহ স্মরণ করিয়েছে। সব যদি সমান করে দিত পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যেত, পৃথিবীটা তছনছ হয়ে যেত। ওই জন্য আল্লাহ ছোট বড় মেপে বুঝে আল্লাহ তৈরি করেছে। আমার ভাইয়েরা 50 টাকা ইনকাম করুন। হাদিসে আছে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে এক শ্রেণীর মানুষ ইমানদার, গরিব মানুষ ইমানদার, একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে। আমার মায়েরা আজকাল জানেন অনেক গরিব মানুষ, মায়েদের মনে মনে চিন্তা বড় লোকরা ভালো মন্দ খায়, আমাদের ঘরে পয়সা নাই, টিভি নেই, আমার ঘরে ফ্রিজ নেই। বলে তাহলে কি করবে? বলে বন্ধন লোন লে, না হলে গ্রুপ লোন লে। ঠিক বলছি না? গ্রুপ লোন নেই আপনাদের এখানে? বন্ধন লোন নেই? গাদা ভরে গেছে। আবার দেখবেন কিন্তু একটা জিনিস হয়েছে, অনেক মায়েরা স্কুল যায়নি তো কি বুঝলেন, চাকরিও পাইনি, তো এই গ্রুপ লোন করার কারণে 10 জনের মধ্যে একজন আবার ম্যাডাম হচ্ছে, তাকে আবার সবাই বলছে ম্যাডাম, আর সে মনে করছে বিরাট ব্যাপার আমার, তাই না? ম্যাডাম। কবরে যা বুঝতে পারবি ম্যাডাম কাকে বলে। কষ্ট হয়। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই ধরনের কুকাজ করবেন না। সুদ খাওয়াও যতটা পাপ, সুদ দেওয়াও ততটা পাপ। সবজি ভাত খান, মরে যাওয়ার পরে কবরে শান্তি পাবেন। কিন্তু হাদিসে আছে একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। জোরে বলুন আল্লাহ হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত মায়েরা বন্ধন লোন নিচ্ছেন, গ্রুপ লোন নিচ্ছেন, তাদেরকে অনুরোধ করব যদি পাপ করে থাকেন মিটিয়ে দেন, দ্বিতীয়বার এই পাপ করবেন না, ইস্তেগফার করেলেন। স্বামীকে বলুন 10 টাকা নিয়ে এসো, একদিন উপোস থাকুন, শান্তি পাবেন, মরে যাওয়ার পরে শান্তি পাবেন। কিন্তু যদি হারাম ইনকাম করে কোটি টাকা করেন, মরণের পরে শান্তি পাবেন না। কবর খাতারনাক হবে, কিয়ামতের দিন খাতারনাক হবে। কবরের সেই ময়দানটা আপনার জন্য খাতারনাক হয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানটা আমার নবীজি আপনার পাশ থেকে সরে যাবে, ইসলাম ইমানদার মুমিনরা সরে যাবে, আল্লাহ আপনাকে সুদ করে সামনে দাঁড় করিয়ে দেবে। বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে এই মুসলমানদের ইমানকে কেড়ে নাও। তার জন্যই তো এত খারাপ খারাপ পোশাক, মায়েদের কত নোংরা নোংরা পোশাক। কালকে আমরা দেখেছি আমাদের যখন ছোট বয়স, এই উলামারা দেখেছেন যারা বৃদ্ধ বাবাজি আছেন, আগেকার মেয়েরা তারা শাড়ি পরেছে, শাড়ি একটু ছিঁড়া থাকতো, আমার দাদিদের, আমার নানিদের শাড়ি একটু ছিঁড়া থাকতো, কিন্তু কোনোদিন সেই ছিঁড়া কাপড়েও তাদের প্যাট পিট দেখতে পাইনি। ঠিক বলছি না ভুল বলছি? আজকে বড় বড় শাড়ি, বেলডাঙ্গায় কতগুলো দোকান, সব থেকে বড় দোকান লাবণী, সেখানে গিয়ে মেয়েরা ভিড় করে, এত দামি দামি শাড়ি কিনে নিয়ে আসে। আমার তাঁতের শাড়ি লাগবে, 800 টাকা দামি দেন। এমন শাড়ি কিনেছে, শাড়িটা পরে বিয়ে বাড়ি গেছে, বুক বুঝা যাচ্ছে, পেট বুঝা যাচ্ছে। তুমি বলছো জান্নাতে যাব? এমন বোরকা পরিধান করছে, স্কিন টাচ বোরকা, যার দ্বারা বুক বুঝা যাচ্ছে, পিঠের পেশি বুঝা যাচ্ছে, হাতের পেশি বুঝা যাচ্ছে, জান বুঝা যাচ্ছে। জানেন, উলামাদিকে জিজ্ঞেস করুন, যারা উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে, শীতকালে এত শীত পড়ে,
সেখানে আমাদিকে লুঙ্গির ভেতরে পায়জামার ভেতরে লেগিংস পরতে হতো। ক্লাসে যেতাম, এত লজ্জা লাগতো লেগিংসটা পরতে, আমরা এতটা তুলে পড়তাম যাতে উস্তাদের চোখে না পড়ে, লজ্জা লাগতো। ঠিক বলছি না মুজিদ ভাই? একদম এত লজ্জা লাগতো। আর আমাদের মায়েরা বোনেরা ওপেন চুড়িদারের নিচে একটা লেগিংস পরে চলে যাচ্ছে, তার সমস্ত জাং ফাং সব বোঝা যাচ্ছে। কত কষ্টের বিষয়। তার শরীর থেকে যতগুলো ছেলের মনেতে ব্যভিচার জাগবে, সমস্ত পাপের হকদার তুমিও হবে, সেই নারী হবে। তোমরা নিজেদিকে ঢাকো। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। এটা আমার আল্লাহর ফরমান, আমার আল্লাহর দিয়ে একটা আদর্শ। কলা কলা যদি কেউ বাজারে, বেগুনবাড়ি বাজারে ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাবা? কলাতে। সে কলাটা কিনবে কেউ? কিনবে না। কলাটা মাছি বসেছে, এই কলা কেউ কিনে? ঢাকা কলাতে, ভালো কলা। আমার মায়েরা, তোমরা হচ্ছে কলার জাত। তোমরা যদি শরীর ঢেকে থাকো তোমাদের মূল্য আলাদা, আর যদি তোমরা শরীর খুলে দাও তোমাদের কোনো মূল্য নাই। যে যুবকরা তোমার দিকে তাকিয়ে দেখছে, একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে অনেক যুবক বলে মেয়েটাকে দারুণ লাগছে, কিন্তু যখন তুমি তার বিবি হবে তখন কিন্তু তার মনে মনে হবে যে আমার বিবি খুলে ঘুরে বেড়াবে। ঠিক বলছি না? ওটা যদি তোমার মা হয়, ওটা যদি তোমার বোন হয়, ওটা যদি তোমার কেউ হয়, বড় কষ্ট লাগে। আদর্শ দেন, সবাই দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে শুনে রেখে দেন, এই অতিরিক্ত ভাবে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সমাজ। এর জন্য দায়ী এক নম্বর হচ্ছে আপনি আলেমের সঙ্গে উলামাদের পাশে উঠা বসা করেননি। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বাড়িতে আপনি আদর্শ দিতে পারেননি। আমাদের বাড়ি কিরকম? খোলা আছে দরজা, পাড়ার একজন চলে এলো সকালবেলায় 10টার সময়, ভাববে কি করছে গো, বলে ঢুকে পড়লো। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবে না, বাস্তব বলছি। তোমার উচিত ছিল দরজায় লিখে রাখুন, সালাম দিয়ে প্রবেশ করবেন, আওয়াজ দিয়ে প্রবেশ করুন, কলিং বেল লাগান, তা না হলে দরজায় বলবেন সালাম দিয়ে প্রবেশ করুন। যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, ভাবি আসবো, যদি কাপড়টা মাথা সরে থাকে কাপড়টা ঢেকে নিবে, বুকের কাপড়টা সরে গেলে কাজ করতে করতে নিজেকে শালীন ভাবে ডেকে নিবে একটা পরপুরুষ আসছে। শুধু পরপুরুষ নয়, যদি দেওর বাড়িতে যায় সালাম দিয়ে যেতে হবে, ভাসুর বাড়িতে যায় সালাম দিয়ে যেতে হবে, শ্বশুর যদি বাড়িতে ঢুকে বৌমা থাকে তাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। যদি বউ মায়ের কাপড় সরে থাকে, মাথার কাপড়টা সরে যায়, তারা ঠিক করে নেবে। আজকে জানেন আমাদের কষ্ট কোথায়? আমার বাড়িতে মেহমান এসছে, আমার বন্ধু, আমি বললাম দাঁড়া আমি বেলডাঙ্গা থেকে ঘুরে আসি, তুই ভাবির সাথে গল্প কর। হ্যাঁ 3 দিন পরে তো তোর বউকে এমনি নিয়ে পালাবে। রাগ করবেন, আমি বাস্তব বলছি। তোমার উপস্থিতিতে তোমার ভাই থাকবে, তোমার বন্ধু থাকবে, আমি যাচ্ছি তুমিও চলো, বার করে নিলেন। কষ্ট হয় এটাই। তোমার স্ত্রীকে পর্দায় রাখো। আমার বন্ধুত্ব আমার মাদ্রাসা পর্যন্ত, আমার বন্ধুত্ব আমার মেহমান খানা পর্যন্ত, কখনো আমার বিবির কাজ পর্যন্ত হতে পারে না। কখনো আমার বিবির সঙ্গে গল্প হবে না। তোমার স্থান আমার মেহমান খানায় শেষ, তোমার স্থান আমার মাদ্রাসার মেহমান খানায় শেষ। বাকি তুমি জায়গা পাবে না। অন্তরে জায়গা দেবো, দোকানে খাইয়ে দেবো, বাড়ি থেকে এনে খাওয়াবো, কিন্তু ভাবির সাথে বসে গল্প করবো, ঝাঁটা জুতো মারব। আজকাল জানেন বিয়ে হলে কি করে? 10টা বন্ধুকে নিয়ে আসে এই ঈদের দিনে, বউ ভাতের দিনে আনে না, চল দেখা করবি, তোর ভাবি হয়। বিয়ে করে দেখা করে ভাবির সামনে ইয়ার কি মারে, করে না করে না? হারাম খোর। তোমার বউকে তোমার বন্ধুদের হাতে তুলে দিলে, যারা খারাপ ভাষা বলবে, যারা ইয়ারকি মারবে, সে তোমার অর্ধাঙ্গিনী। হারাম। কত কষ্টের বিষয়। তোমার বিবি একমাত্র তোমার জন্য, তুমি তাদের সঙ্গে বস করিয়ে দিলে, কখনো নিয়ত করলেন এই কাজ করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক দিকে বলে যাই, আমি মায়ের দিকে বলে যাচ্ছি, নিজেদিকে শালীন করুন, শালীন পোশাক পরুন, যেটার দ্বারা সমাজ গঠিত হবে, তোমার ছেলে মেয়ে গঠিত হবে, সেইভাবে পোশাক আশাক পরবো সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই দিকে হাত তুলে বলুন, কে কে 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আপনি পড়ুন। আজকে কষ্ট কি জানেন? আমাদের দেশের শুনেলেন, এক শ্রেণীর মানুষ না কি করে, গোটা জগৎটাকে শেষ করে দিলে।
সেদিনে আমি উমরপুরে ছিলাম, কি বুঝলেন, বলছে রাতের বেলায় জেন এসে নাকি গ্রামে জ্বলাচ্ছে জিন্নাত। কে বললে? যে কোনো তাবিজওয়ালা আছে। আমি ওখানে বলে এসছি যে আমাকে যদি একদিন টাইম দাও না, 24 ঘন্টা টাইম দেবো, গোটা বেলডাঙ্গাটাকে আমি জেন দেখিয়ে দেবো। কিচ্ছু লয়, খালি রাতের বেলায় এসে একটা করে খালি ইট মেরে যাওয়া পাড়ায়, এরা সারা রাত ছুটে বেড়াবে। আমি লখনৌ যখন পড়তাম, কি বুঝলেন, ইরফানিয়ায়, তো হায়দারবাগ মসজিদের একটা কামরায় থাকতাম আমি। তো বৃহস্পতিবার, মানে আমি এত ভালো ছিলাম, বৃহস্পতিবার আমি ঘুমবো, রাতের বেলায় উঠে একটা ইট নিয়ে টিনেতে মেরে দিলাম দ্রাম করে। গোটা পাড়ার সব ইউপি পালারা উঠে সালা ইধার ভাগ গিয়া জিন্নাত, উধার চালা গিয়া, ইধার চালা গিয়া, পুরো একদম ঝামেলায় শেষ নাই। সারা রাত ওরা ঘুরে বেড়াচ্ছে, জেন খুঁজে বেড়াচ্ছে। সকালবেলায় উঠে এক হুজুরকে ডেকেছে। হুজুরের এরকম বড় বড় চুল, বড় বড় দাড়ি। এসে তিনি বলেছেন, এ বহুত বড় জিন্নাত হ্যাঁ, বহুত গড়বড়ি হ্যাঁ। আমি তো বুঝতে পারছি যে তু মাল কত গোলমাল, জেন তো আমি। वो ऐसे देखे बोले, बहुत बड़ा गड़बड़ी है, बहुत बड़ा जिन्नत है, क्या करना पड़ेगा बाबा? बोले समझ लीजिए 22,000 रुपया खर्च करना पड़ेगा। सबाई चांदा तुले दिले करो, যদি ঝামেলা মরে তা মরবে। সব হয়ে গেল, গোটা পাড়া বেঁধে দিয়ে চলে গেল। আবার 3 সপ্তাহ পরে আবার একটা মাল মেরেছি। রাতের বেলাতেই বেটাকে ডেকেছে, আয়, আবার শুরু হয়ে গেছে। সে রাতের বেলা এসে বললে, ये यार बहुत डेंजर है। बोले क्यों? बोले उसको काट के निकल गया। बोले काट दिया? बोले हाँ, बंदुआ काट गया, फिर से करना पड़ेगा। करना कितना मर्तबा करेगा? কি বুঝলে? ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা, আমাদের সমাজ ধোকায় চলছে। ধোকা মানে বুঝেন, আমাদের মায়েরা কি করে ধোকা খায় একটু বলে দিই। সকালবেলায় উঠে খালু সবজি বেচতে গেছে বেলডাঙ্গা বাজারে। মঙ্গলবার হাটে সবজি বেচেছে। আলু 10 টাকা কেজি, পালং শাক 5 টাকা, পটল 10 টাকা, একদম বাজার খারাপ, বিক্রি বাটা ভালো হয়নি। বাড়িতে এইছে খালা বলছে, কই 100 টাকা দাও তো গো, বাজার করবো। চুপ কর খেপি, রোজ জ্বলিয়ে দিলি তোরা। ই মনে মনে চিন্তা করলে আমাকে একদম ভালোবাসে না। সকালবেলায় হুজুরের কাছে হাজির, আমাকে একদম ভালোবাসে না, তাবিজ দাও, তোমার খালু একদম দেখতে পাচ্ছে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। লাল মোরগ এনেছো মা? লাল মোরগ এনেছি। জবাই করে তাবিজ লিখেছে, খালুর বালিশের তলাতে ভরে দেবে। ইনি গিয়ে ভরেছে তলায়। তারপরের দিনে বেলডাঙ্গা হাটে গেছে। বেলডাঙ্গা হাটে গিয়ে দেখছে পটল 70 টাকা, পালং শাক 120, আলু 50, পেঁয়াজ 70, একদম পগট ফুল। বাড়িতে এসে বলছে, খেপি 500 টাকা রাখ, বাজার করবি। ও মনে মনে করলে শালা তাবিজ দারুণ কাজে লেগেছে। এটা হচ্ছে ধোকা। কাদের? মায়েদের। আর ওদিকে ধোকা দিয়া খুব সহজ। সহজ না? সহজ নয়, খুব সহজ ধোকা দিয়া। খালি রাতের বেলা একটা ইট মেরে দেন এই কপাস ডাঙ্গায়, তারপরে খালি সকালবেলায় বলে দেন জেনের বিরাট উৎপাত। জেন বলে দিই, আমি যখন পুরুষ মাদ্রাসায় ছিলাম না, আমি আলাদা জেন ছিলাম। একজন আমাদের সেক্রেটারি মাদ্রাসার হাজি বদরে আলম সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাট বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা। রাতের বেলায় জিকির করত। 17টা ডাবের গাছ ছিল মাদ্রাসায়। আমি তখন মাদ্রাসার ছাত্র। চেপেছি রাত 2টোয় ডাব পাততে, একটা ডাব হাত থেকে ছাড়া গেছে, আর আওয়াজ উঠেছে নিচে। ও তখন হারিকেন নিয়েছে। তখন হারিকেন জানেন আপনার? হারিকেনে পড়তাম, হারিকেন ছিল তখন। সেই হারিকেন নিয়ে বেরিয়ে গেছে, দিয়ে বলছে, এই ক্যারে ক্যারে। আমি দেখলাম আল্লাহ বিরাট বিপদ, গাছের গোড়ায় এলি ধরে ফেলবে। 3টে কাঁদিয়ে একবারে চুটালাম। 40-50টা করে ডাব ছিল। তারপর করে যখন একসঙ্গে পড়লো না, ও মনে করেছে বিরাট বড় জেন। তাড়াতাড়ি কামরার ভেতরে ঢুকেই খিল মেরে জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি একটা ছেলেকে নেমেই বললাম, আর 1 মুঠো বালি ওই পেছনের জাইলা দিয়ে মেরে আই। আবার দিচ্ছে, আরো জিকির শুরু হয়েছে। সকালবেলায় ফজরের পরে বলছে মাদ্রাসায় জেনের প্রচুর উৎপাত। আমি বললাম, ভাই সাহেব আমাদেরকে সারা রাত ঘুমুতে দেয় নাই, কিন্তু কি উৎপাত তো আমি জানি। বুঝতে পেরেছেন? এইসব যদি মেয়েরা দেখে, ধোকা ধোকা। আমার মায়েরা, আমার ভাইয়েরা সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ।
আপনি যদি নামাজি হন, মুসল্লি হন, দিনদার হন, আপনাকে সমাজে কেউ ধোকা দিতে পারবে না। আপনি নামাজি হয়ে যান, আপনার বাড়িতে নামাজ কোরআনের তেলাওয়াত শুরু করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মৌলবি হায়ার করি না করি না? কিসের লেগে মৌলবি হায়ার করি? আমরা মৌলবি হায়ার করি আমার বাড়িতে বরকতের লেগে। আমি মৌলবি হায়ার করি বাপের কবর জিয়ারত করতে। লজ্জা হওয়া দরকার। আমার বাবা মরে গেছে, হাদিসে আছে তার 3টে আমল যে দুনিয়াতে রেখে যায়, 3টে জিনিস বহু মূল্য কাজে লাগবে। তার মধ্যে হচ্ছে 1 নম্বর নেক সন্তান, যে তার জন্য দোয়া করবে, তার কবর জিয়ারত করবে। আর আমরা মৌলবি হায়ার করি, আমি আমার বাপের কবর জিয়ারত করতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? বেটা যদি বাপের জন্য দোয়া করে, আমার মায়েরা স্বামী স্ত্রীর জন্য দোয়া করো, স্ত্রী স্বামীর জন্য দোয়া করো। এর থেকে বড় দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। আমরা মৌলবি হায়ার করি দোয়া করার জন্য। রমজান মাসে মায়েরা কোরআন খতম করে, বক্সাবার জন্য মৌলবি খুঁজে বেড়ায়, 20 টাকা 25 টাকা করে দেয়, হুজুর বক্সি দিবেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের দেশে আছে, আমাদের দেশে আছে। হাফেজ সাহেবকে দিয়ে পাঠায়। গোটা গ্রামের যদি 5000 মেয়ে দিয়ে পাঠায়, ধরে নেন 500 মেয়ে দিয়ে পাঠাইছে, দোয়াটা কিরকম করে করবো? পাইকারি দোয়া করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, না একটা করে করা যাবে? আল্লাহ অমুকের বাপ দিয়েছে 20 টাকা, অমুকের আবার একটা বার কর কাগজ, সারা রাতটা কাটবে না। ওই জন্য আমরা মা পাইকারি দোয়া করি। পাইকারি দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ অনেক টাকা দিয়েছে, আল্লাহ খানাটা খানা খেয়েছি। এটা হচ্ছে পাইকারি দোয়া। কত দোয়া করব? আমার মায়েরা শুনে রেখে দেন, যারা কোরআন খতম করবেন নিজে দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়ের দিকে বলবো নিজেরা বক্সাবেন, আল্লাহ আমি যে কোরআন পড়লাম এর মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দিও, এর সওয়াব সম্পূর্ণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহাবে একরাম, তাবিন, তাবে তাবিন, এতটা যদি না বলতে পারেন, আল্লাহ আমার বাপের রুহে পৌঁছে দাও, আল্লাহ আমার স্বামীর রুহে পৌঁছে দাও, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ নেকি দান করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হয়ে গেল কোরআন বক্সানো। এরা মেয়েরা মনে করছে আলাদা কোনো দোয়া আছে। যেমন আমাদের দেশে বিয়ে পড়াতে গেলে ইমাম সাহেব বিয়ে পড়াবে, এরা মনে করে এটা লোকাল বিয়ে, আর বক্তা বিয়ে পড়ালে এরা মনে করে স্পেশাল বিয়ে, তাই না? আমার দেশে একজন আমাকে বললে, হুজুর আমার মেয়ের বিয়েটা পড়াবেন। আমি বললাম 7000 টাকা লাগবে। বলে 7000? আমি বললাম যে আমি বিয়ে পড়াবো। ও মনে মনে চিন্তা করলে তাহলে স্পেশাল কিছু বিয়ে পড়াবে। তাদের ইমামকে ফোন করে বললাম, চিন্তা করো না, 2 তোমার 5 আমার। বলে তাই? বলে হ্যাঁ চিন্তা করো। বলে ঠিক আছে হুজুর। সেও দেখলে এমনি তো পেতাম না, 2 পাচ্ছি। চলে গেলাম। আমি জোহরের পরে বিয়ে পড়ানো হবে। আমি দেখলাম যদি এরকম স্যাম্পেল ভাবে খুতবা পড়ে দিত, এরা মনে মনে করবে একই তো পড়লে, আমাদের মৌলবি যেরকম পড়ে ও পড়ে দিলে তো ডিজাইন একটু দিতে হবে। কি ডিজাইন দিলাম শুনলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ইসের পরে বললে মারাত্মক বলবে, এরকম তো বলতে পারো না। দেখ খালি কিরকম কাজে লাগলো, কিন্তু খুতবা একই, খালি ডিজাইন দিয়েছি। ডিজাইনের দাম 7000। বুঝতে পেরেছেন? ডিজাইনের দাম কত বললাম? 7000। আমাদের দেশের লোক ডিজাইনের দাম দেয়, ইলমের দাম দেয় না। আমাদের দেশের লোক ডিজাইনের পয়সা দেয়, ইলমের মূল্য দেয় না। তা না হলে এইসব মৌলবীদের জুতো সোজা করতে হবে আমাদের মতো বহু বক্তাকে। আপনারা মনে করেন স্টেজে যে মৌলবীরা বসে থাকে তাদের কোনো মূল্য নাই? জানবেন এই বেলডাঙ্গার বুকে যে সমস্ত পশ্চিম বাংলার বক্তারা এসে ফুটানি করছে, একবার যদি জালিলিয়া লিগে বস করিয়ে দেওয়া হয়, একটা কিতাবের ইবারত পড়তে পারবে না হাদিসের, বড় বড় আলেমদের সামনে। ওই জন্য ডিজাইন নয়, ইসলামকে শিখুন। ইসলাম ডিজাইনে চলে না, ইসলাম ইলমিয়াতে চলে, ইসলাম দলিল আর প্রমাণে চলে। আমাদের দেশের লোক মিথ্যাকে ইসলাম মনে করে, মিথ্যাকে মনে করে না। তার বলে দিই, প্রমাণ দিই। আমার গ্রামে একটা আমাদের এলাকায় ঝগড়া হলো, থানায় ডাকা হলো। আমাকে ডাকলে বড়বাবু বিচার করতে হবে। কিসের? একদল বলছে ওরস হবে, একদল বলছে করতে দেবো না। গেলাম থানায়, কি ব্যাপার? একজন বললে আমরা ওরস করবো, এরা করতে দিচ্ছে না। আমি বললাম শোনো, তাইলে তোমার যে কবরটা আছে সেই মাজারে কোন বাবা শুয়ে আছে, কোন হুজুর আছে?
বললে কোনো হুজুর নাই, আমি পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজার তৈরি করেছি। ভেতরে মাল আছে না ফাঁকা? বলুন, কথা বলুন না। ফাঁকা। ইসলাম সত্যর ওপরে চলে না মিথ্যার ওপরে? সত্যর ওপরে। হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে? বেলডাঙ্গা বাজারে না হাটে? কোথায়? কারবালাটা কোথায়? কোথায়? ইরাকে। কোথায়? ইরাকে। আর তার মঞ্জিল মাটি হচ্ছে বেলডাঙ্গায়। ঠিক বলছি না ভুল বলছি? হয় না বেলডাঙ্গায় কারবালা হয় না?